যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। নেতার জন্য দুনিয়াতে যা করে গেলেন, যেই নেতা আপনার হাতে পিস্তল তুলে দিতে পারে, জোর করে জায়গা জমি দখল করা শিখায়, টেন্ডারবাজি চাঁদাবাজি শিখায়, আপনার হাতে মতলবে দৌড়ে হোটেলে নারী দেয়, ওই নেতা জাহান্নামে যাবে, আপনাকে নিয়ে যাবে। কথা বলেন, এরকম আছে না? আছে। কোন নেতা জাহান্নামে নিয়ে যাবে? যে নেতা আপনার দিয়ে খারাপ কাজ। ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم قولون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি জানাই আমি তোমারি গোলাম গো, অন্য কারণা।
আমি তোমারই গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু কঠিন বিচারের मोहब्बत कलिमा पढ़ुन ला इलाहा इल्लल्लाह जरे ला इल्लल्लाह जरे ला इलाहा जरे ला जरे ला इलाहा যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা দাঁড়ানো ভাইরা বসে পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী রংপুর জেলার পীরগঞ্জ থানার অন্তর্গত কাশীপুর মিল্কি ও ছোট আমবাড়ি ঈদগাহ মাঠের উদ্যোগে আজকের এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ কাজী নুরুল ইসলাম মন্ডল আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের
প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক, আপনাদের প্রিয় মানুষ আলহাজ নূর মোহাম্মদ মন্ডল সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুলিয়ে দান করুন, জনগণের খিদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সম্মানিত মেয়র মহোদয় ASM তাজিমুল ইসলাম শামীম সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত অতিথিবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, তরুণ আলোচক, চমৎকার কথা বলেছেন প্রিয় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম আশরাফি সাহেব, জান্নাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, পাত্র এলাকা থেকে গুণে গুণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো, বাঘের মতো গর্জন করে, আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। লক্ষ্য করি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, সবাই অনেক সচেতন, দুই একজন ঝোঁকে তালে তুলেছে। সব জায়গায় তালে তাল মিলেলে কিন্তু বিপদ আছে, যে কোনো কাজ বুঝে শুনে করতে হয়, কথা বলে ঠিক না? তো যে ভাইরা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, ভাই যুবক, এই যে বারবার হাত দিয়ে আমি ইশারা করে বসতে বলি, আমার ইশারা তো বুঝবা না, বান্ধবীর ইশারা ঠিকই বুঝবে। যুবকেরা তাড়াতাড়ি রাস্তাঘাটে কেউ দাঁড়িয়ে থাকবে না, বসেন, এখনো বসার জায়গা আছে, আপনারা বসেন। আর অল্প কিছু লোক হয়ে গেলে ইনশাআল্লাহ মাহফিলে প্যান্ডেল ভরে যাবে, আল্লাহ চাইলে হয়ে যাবে। লোকজন আসতেছে, নামাজ পড়ে সবাই আসতেছে, হ্যাঁ আসবে ইনশাআল্লাহ। আর ঢাকায় যদি আজকে সমাবেশ না হইতো, এই জায়গায় এতক্ষণে জায়গা হতো। কিছু লোক গেছে তো আমি দেখেছি, যাই হোক, পীরগঞ্জের অনেক মানুষ গিয়েছে, এলাকার অনেক ছেলে পেলে গিয়েছে। যাই হোক, যাক, সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে যদি কিছু ভালো কিছু হয়, আল্লাহ যেন কবুল করেন, জোরে করেন আমিন। যে এগুলো নিয়ে আমরা কথা না বাড়াই, আমরা সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? আজকের এই প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ করতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতে ওনারা দেন তো, মাশাআল্লাহ মারা হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বলে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আবার কিছু জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হলো, তাই তাই একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? আপনাদের বাড়ি কোন জেলা? বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে রংপুরে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নেই। কথা বলেন এখানে। আর গাইবান্ধা থেকে এসে পীরগঞ্জের মাটিতে রংপুরের মাটিতে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো। কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে পলিটিক্যাল অফ বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়তাবাদী জামাত ইসলাম, জাসদ, ফারসদ, চরমানে, আরশিদ, আমরিকি, ফুরফুরা, হাটাজারি, ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামারি, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম দিনে বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দল হলো গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দল হলো থানায় টেলিফোন করে আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ। অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার কাছে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে ওয়াজ করা হয়, ও কি পীরগঞ্জ থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলে ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, বুড়ি মানুষের 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যে সমস্ত ভাইয়েরা নামাজ পড়ে না, আসার খায়া পইরা আল্লাহ সেজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক থেকে তাকালে মনে হয় দূরে সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কিনা?
এইজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানী তাই বলবে। এতে কে খুশি কে বাজার ওইটা দেখার টাইম নেই, কথা বলেন ঠিক না? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কর্ণের প্রচার করতে গিয়ে মার কাছে রক্ত জড়িয়েছেন, গান্নার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন। সাহাবায়ে কেরাম দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার কাছে রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কর্ণের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আপনারা কি ভয় পান নাকি? আপনাদের কি মনে আমি কি কোনো দলের কথা বলছি? না, আমরা দিন প্রতিষ্ঠিত লোক। এদিকে দিন প্রতিষ্ঠিত করার জন্য জীবন দেব, কোরআনের সমাজ কায়েম করার জন্য জীবন দেব, কোন দলের জন্য না। কথা কি ক্লিয়ার? আপনারা আবার ভুল বুঝছেন না, একটু থামেন, আস্তে আস্তে শুরু করি। খেলা তো এখন শুরুই হয়নি, কেবল টস হচ্ছে, আসল খেলা তো পরে হবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? এখন ডাইরেক্ট আলোচনা করব। যুবক ভাইরা বসো, সবাই একটু বসেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সরাসরি আলোচনা করব। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমি আজকে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 33 নাম্বার সূরা। বলেন কত নাম্বার? 33 নাম্বার। সূরাটির নাম হলো আহজাব। বলেন কি নাম? আহজাব মানে কি জানেন? জোট হওয়া, একতাবদ্ধ হওয়া, সবাই মিলে এক জায়গায় আসা লাগবে, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এই সূরাটিতে মোট আয়াত আছে 73টি, রুকু আছে 9টি। বিশ্ব নবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এদিকে খেয়াল করেন, সূরার নাম কি বললাম? আহজাব। বলেন কি নাম? আহজাব। কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 33 নাম্বার। মোট আয়াত কত? 73টি, রুকু আছে 9টি। বলেন কয়টি? সূরাটি মাক্কি না মাদানী? মাদানী, মানে রাসূলের মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। এক কথায় হিজরতের পূর্বে যেই সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। আর হিজরতের পরে যেই সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। কথা কি বুঝতে পারছেন? তো চলুন আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করব। আমি এই সূরা থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 66, 67, 68। আলোচনা বুঝাই দিকে আরো 2টা আয়াত এই জায়গায় নিয়ে আসা যায়, যদি সম্ভব হয়, সময় পাই, তাহলে বাকি 2টা আয়াতের আলোচনা করব ইনশাআল্লাহ। 5টা আয়াতের আলোচনা করার টার্গেট আছে, যদি আল্লাহ কবুল করে। কথা কি বুঝতে পারছেন? তো চলুন আমরা আলোচনা শুরু করি। সূরা আহজাব থেকে কথা বলবো। বলেন কোন সূরা? একটু সূরার নাম মনে রাখবেন। এই যে কিছু ভাইরা বলে হুজুর ওই জায়গায় সূরাল মুমিনুন, ওই জায়গায় সূরা লোকমান, ওই জায়গায় অমুক সূরা। এই যে মনে যে রাখেন, এটাতে একটা বক্তার ভালো লাগে। আবার এরকম হবে না যে ওই একই ওয়াজ আবার এই জায়গায় হবে। কোরআন হাদিসে তো ওয়াজের অভাব নাই, আছে কি? কথা বলে নাকি? আমি যদি পীরগঞ্জে আল্লাহ যতদিন হায়াত দেন, এই যাবত তো অনেকগুলো মাহফিল করছি, আরো যদি আমি 100টা মাহফিলও এই থানায় করি, যতদিন হায়াত পাবো, প্রতি বছর 2-1টা 5টা এরকম করতে করতে 100 তো হতেও পারে না? তো এই 100 বিষয়ের উপর কোরআনে আলোচনা নাই। কথা কয় না? শুধু একটু চিন্তা ভাবনা করে আপনার খালি মনে রাখবেন, ওগুলো বাদ দিয়ে নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।
100 বিষয় কেন, লক্ষ বিষয়ে যদি তৈরি করেন, কোরআন হাদিসের আল্লাহ তাআলা এত 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 আলোচনা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোরআনের একটি আয়াত গবেষণা করেও আলোচনা করে শেষ করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। তো আজকে আলোচনা করব সূরা আহজাব থেকে। দারুনা ভাইরা একটু বসেন, আর কথা বাড়াবো না, এখন সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করব। এদিকে খেয়াল করেন, যদি কোরআন থেকে আলোচনা করা হয় আপনাদের কি কোনো আপত্তি আছে ভাই? এই কিতাবটি নাজিল করেছেন কে? আরো জোরে বলেন। এই কিতাবের মধ্যে কি কোনো ভুল আছে, সন্দেহ আছে, সংশয় আছে? পৃথিবীবাসীর জবানে আল্লাহ প্রথমে তালা মেরে দিয়েছে। পৃথিবীর কেউ যেন বলতে পারে না যে কোরআনের মধ্যে ভুল আছে। ভুল যে নাই, শুরুতে আল্লাহ পাক সেই চ্যালেঞ্জ ঘোষণা করে বলেছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যদি চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে তোমাদের উপরে রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যে জায়গায় কোরআনের আলোচনা করা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় যে আল্লাহর রহমত নাজিল হইতেছে আসমান থেকে, এটা আপনারা বিশ্বাস করেন কি? এটা জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ? আবার এই জায়গায় যে আল্লাহর রহমত নাজিল হইতেছে, এতেও কোনো সন্দেহ? তার মানে কি এখন আমরা জান্নাতের বাগানে আছি, আল্লাহর রহমতের ছায়ার নিচে আছি। সুবহানাল্লাহ। কোন আল্লাহর রহমত এই জায়গায় নাজিল হইতেছে। এদিকে খেয়াল করেন, অনেকে ভাববেন হুজুর একটা দলিল দেন তো, আমরা তো চোখে দেখতেছি না। তাহলে একটু বলে দিয়ে যাই, ছোট্ট একটা ঘটনা। রাগ করতেছেন নাকি আপনারা? বিশ্বনবী পাহাড়ের পাশে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করতেছেন, কোরআন তিলাওয়াত করে সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করতেছেন। এই দৃশ্যটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালার ফাঁক দিয়ে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা তাকায় দেখেন নবীজি সাহাবায়ে কেরামদের সঙ্গে নিয়ে যে জায়গায় বয়ান করতেছেন, কোরআনের আলোচনা করতেছেন, আম্মা জান আয়েশা তাকায় দেখেন আসমান থেকে বৃষ্টির মতো কি যেন পড়ে পড়ে নবী এবং সাহাবায়ে কেরামদের শরীর মোবারক ভিজে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আম্মা জান আয়েশা কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকলেন। নবীজি ঘরের ভিতরে প্রবেশ করার পর সর্বপ্রথমে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। বলুন সুবহানাল্লাহ। নবী ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিতেন। আপনার আমার সালাম দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু এই সুন্নাত কিন্তু মুসলমানের বাড়িতে নাই। কথা বলেন। ঘরে ঢুকে আল্লাহ রাসূল তার স্ত্রীকে সালাম দিতেন। আম্মা জান আয়েশা এই কথা বলেছেন যে আমি রাসূলকে আগে সালাম দেওয়ার এতই চেষ্টা করতাম, কিন্তু কোনোদিন পারতাম না, রাসূলই আগে আমার সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী যদি তার স্ত্রীকে সালাম দেন উম্মত হিসাবে, আপনি আমি এই আমলটা আপনার আমার বাড়িতেও করার দরকার আছে না নাই? বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয় দরজা খুলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বামী হিসাবে আমাদের ব্যবহার খুব একটা ভালো না। আমাদের রাগ বেশি, বাইরের রাগ নিয়ে এসে ঘরে ঝাড়ি, চিৎকার মেরে ডাক দেয়, রুবেলের মা দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে তোর উপর কি হবি রে। ভিতর থেকে বউ গায়, এটা স্বামী না সেখানে যায়। আপনার আমার ব্যবহার খুব একটা ভালো না। আবার কিছু কিছু গুরু বাইরে যা গল্প করে, আমার বউ তো আমার বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু জানোয়ার, তার মানে বউ তোমার পশু জানোয়ারের মতো ভয় করে। তুমি মানুষ হতে পারো না। কথা কয় না। বউয়ের কাছে বাঘ হয়ে লাভ আছে? জায়গা মতো বাঘ হয়।
সেই জায়গায় আমরা বিড়ে আর যত রাগ নিয়ে মেসের সাথে দেখায় রাগ করতেছেন নাকি ওরে দুর্বল পাইছেন দেখে সেটা ভাত কাপড়ের জন্য পড়ে থাকে না হলে কবে যে আপনার কপালে লাঠি মারে ভেঙে যেত রাগ করতেছেন নাকি এলাকার মা বোনেদের সেই খুশি হচ্ছে ওদের খুশিও করবো বেজারও করবো একটু হলে অপেক্ষা করেন লিল্লাহে তাকবীর বউকে সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে 3টা রহমত নাজিল হয় বলুন সুবহানাল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা এগুলো বৃদ্ধি পায় সুবহানাল্লাহ বলেন পারবো তো ইনশাআল্লাহ হ্যাঁ সালাম দিবেন জয়পুরহাটে এক ছেলে বলতেছে হুজুর আমার তো শরম লাগে তাহলে বাচ্চা কাচ্চা প্রায় 3টা সন্তানের বাবা হয়ে গেল আর শরম লাগে না সালাম দিতে গেলেই বলে শরম লাগে এটা শরম না শয়তানি কারণ এর শরম যদি এত বেশি হইতো ওর পর তো বাচ্চা হওয়ারই কথা না কথা বলেন ঠিক না এজন্য বাজান গো আমার এগুলো মজা করার সুযোগ নাই সহজ কথা আপনাদের বলে দিয়ে যায় স্ত্রীকে সালাম দিবেন কি দেবেন আজ থেকে স্টার্ট করবেন সালাম দিয়ে প্রথমে মুসাফা করবেন যদি কেউ না থাকে কথাকে বোঝেন যদি কেউ না থাকে বইয়ের হাত ধরে কি করবেন এই যুবক কথা বলো না কেন বইয়ের হাত ধরে মুসাফা করবেন পাশের বাড়ির ভাবির হাত না বইয়ের হাত ভাবির হাত ধরতে গেলে ঝাঁটা দিয়ে পিটাবে এজন্য বইয়ের হাত ধরে মুসাফা করবেন পারবেন তো ইনশাআল্লাহ আর একেবারে যদি ময়দান ফাঁকা হয় কোলাকুলি সেরে নেবেন দাম্পত্য জীবনে রাসূলের 4টে সুন্নাত যদি প্রত্যেকটা পরিবারে আমল করা হয় জীবনে কোনোদিন একটা নারী পুরুষের তালাকের মতো ঘটনা ঘটবে না বলেন আল্লাহু আকবার খালি সংসার জীবনে শান্তি আর শান্তি মাত্র 4টে সুন্নাত শুনবেন কষ্ট হবে আপনাদের মনে সামনের দিকে যাই মনে রাখেন ভুলে যান না কি বলছিলাম আম্মা জান আয়েশাকে রাসূল কি দিলেন সালাম দিলেন এরপরে ডেকে বলেন নবী গো ও নবী আমি তাকায় দেখলাম আপনি যখন সাহাবায়ে কিরামদের সামনে বয়ান করতেছিলেন আসমান থেকে পানি পয়রা আপনার শরীর এবং সাহাবায়ে কিরামদের শরীর মোবারক ভিজে যাচ্ছে এইজন্য আমি গামছা এই যে কাপড়টা নিয়ে দাঁড়ায় আছি আপনার শরীর মোবারক মুছে দেওয়ার জন্য বিশ্বনবী ডেকে বলে আয়েশা তুমি যেটা বৃষ্টির পানি দেখেছো ওটা বৃষ্টির পানি না যেখানে কোরআনের আলোচনা করা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হয় আম্মা জান আয়েশা বলতেছেন এই জন্য তো আমি তাকায় দেখতেছি আপনার শরীরে এক ফোঁটা বৃষ্টির পানির কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে সুবহানাল্লাহ বলেন তাহলে আম্মা জান আয়েশার সেই চোখ আর আপনার আমার চোখ কি একই হায় হায় এই চোখ দিয়ে কত গুনাহ করছে এইজন্য তো কিছু দেখি না এই জায়গায় যে আল্লাহর রহমত নাজিল হচ্ছে এটা খালি বিশ্বাস করো দেখা লাগবে না কারণ দেখার মতো সেই চোখ নাই কথা কোন ওই চোখ আমলের মাধ্যমে তাকওয়ার মাধ্যমে আল্লাহর গোলামির মাধ্যমে ভয়ের মাধ্যমে জিন্দা করা যায় সেই চোখ সবার থাকে না কথা কয় না রাগ করতেছে তাহলে বিশ্বাস করছেন তো এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হয় বিশ্বাস হয়েছে তো আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন কোরআন থেকে আলোচনা করলে কার উপকার ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন ওয়াজ করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো শোনার পর মুমিনদের উপকারে আসবে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা কথা বলবো কোন সূরা থেকে সূরা আহজাব থেকে জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি ধৈর্য আছে তো 4টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ কারা কারা থাকবেন না হাত তোলেন তো আপনারা থাকবেন না ব্রেক ঠিক রাখেন সামনে কিন্তু ব্রেক ধরার দিন বোঝে না কোন জায়গায় কি করা লাগবে একটু হিসাব রাগ করতেছেন নাকি আপনারা রাগ কইরেন না আসরে আজান পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ তাহলে দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন এবার শুনেন
বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। আরেকটু জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে ওলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। এ বাজান গো আমার, ওই জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে ওলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার কিন্তু 70 গুণ বেশি। এ বাজান গো আমার, এত সুন্দর দেহের ভিতরে কত রকমের সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ ব্যবহার করলাম। যারা অপরাধের কারণে, গুনাহের কারণে জাহান্নামের ভিতরে যাবে, আমার আল্লাহ পাক ডেকে বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে ওলটপালট করে ফেলা হবে। এ বাজান গো আমার, নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালায়েছেন। 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা। আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল। আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে অন্ধকার রাত্রির মতো কালো। একবার যদি কারো থেকে জাহান্নামের আগুন লাগা যায়, পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যাবে। জাহান্নামের আগুন দেহে লাগা মাত্রই মনে হয় কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক দেখে বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না একটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। কথা বলে ঠিক কি না? সূরা নাবার ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একজন মানুষ কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? আরো জোরে বলেন। ভয় পায়েন না বাজান, ভয় পায়েন না। আমি জাহান্নামের কথা দিয়ে কেন শুরু করলাম? এই লোকগুলো কেন জাহান্নামে যাবে, কারা তাদেরকে জাহান্নামে নিয়ে গেল, পরিষ্কার ভাবে কিছু কথা শোনা লাগবে। দেখবেন বাস্তবতার উঠতে পারলে শয়তানের বংশ হয়ে যাবে সাপ। কথা বোঝেন না? আমি জাহান্নামের কথা দিয়ে কেন শুরু করলাম, আর এই মানুষগুলো কেনই বা জাহান্নামে যাবে, কারা নিয়ে যায় জাহান্নামে, কারা নিয়ে যায় চিনবেন না? ওরা কারা? মুখোশ উন্মোচন করতে হবে। কার তালে তাল মিলিয়ে জাহান্নামে যাচ্ছেন, আপনার পথ আমি আটকানোর চেষ্টা করব না। আল্লাহ বলেছেন একটু আপনাদের সামনে প্রকাশ করা দরকার নাই। হ্যাঁ, একটু অপেক্ষা করেন, সব ক্লিয়ার করে বলে দেব। বাবা কোনো সমস্যা না, কারেন্ট এলো নাকি? কারেন্ট এলো, কপাল ফুটছে। ওই যে গাছগুলো কাটতেছে নাকি? আমার ভাইরা কষ্ট হচ্ছে মনের মধ্যে, মনে হয় লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জাহান্নামের কথা একটু দিল দিয়া শোনার চেষ্টা করেন, কানটা খরগোশের মতো খাড়া করেন বাজান, হৃদয়টা নরম করে কথাগুলো শোনার চেষ্টা করেন। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে ক্ষুধার্ত হইয়া
আল্লাহর কাছে ডেকে বলবে আল্লাহ খাবার দাও, খাবার দাও। আমার আল্লাহ তখন ডেকে বলবে ফেরেশতার দল, জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার দেবে আমার এই অপরাধী বান্দাদের হাতে খাবার পরিবেশন করো। এইবার কাঁটাযুক্ত ফল যখন জাহান্নামীদের হাতে হাতে দেওয়া হবে বাজান, ফলটা পাওয়া মাত্র ওরা ক্ষুধা নিবারণের জন্য যখন গলার ভিতরে দেবে, দেহ মাত্র গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না বাহিরেও যাবে না। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা নিবারণের জন্য নাকি তার শাস্তি আরো বাড়ানোর জন্য, শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। এইবার যখন গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, ভিতরেও যাবে না বাহিরেও যাবে না, যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় ছটফট করবে আর কাঁদতে কাঁদতে ঢুকে বলবে আল্লাহ ক্ষুধার যন্ত্রণায় খাবার চাইলাম, এ কেমন খাবার খাইতে দিলে গো মালিক, ভিতরেও যায় না বাহিরেও আসে না, যন্ত্রণা সহ্য করতে পারি না গো আল্লাহ, পারি না। ও আল্লাহ কেমনে এই ফলটা সরে যাবে? হঠাৎ করে জাহান্নামীদের দুনিয়ার কথা মনে হয়ে যাবে, গলায় কিছু আটকে গেলে পানি খাইলেই ভালো হয়। এইবার চিৎকার মেরে ডেকে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে অর্ডার দেবে আমার জাহান্নামী বান্দাদেরকে পানি পরিবেশন করো। আপনার এদিক খেয়াল করেন বাজান গো আমার, যারা জাহান্নামে যাবে কেমন পানি আল্লাহ দেবে? আল্লাহ পাক বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না, এমন কোনো পানি দেওয়া হবে না যে পানিটা পান করে জাহান্নামী তার তৃষ্ণা বুকের জ্বালা নিবারণ করতে পারে। আমার আল্লাহ কেমন কেমন পানি দেবেন? আল্লাহ সূরা নাবার 25 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট জানায় দিলেন জাহান্নামীদের পানিটা কেমন হবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জোরে কর নাউযুবিল্লাহ, একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা বুঝবে তো কিছুই নাই। রংপুর পীরগঞ্জের মুসলমান বাবাজিরা দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? টমেটো রস। কি বের হয়? আরো জোরে কম, জোরে, আরেকবার জোরে, সবাই মিলে জোরে বলেন কি বের হয়? ফোড়া ফাটায় দিলে ভিতর থেকে যেমন পুষ বের হয়, এই পুষটা যদি সংগ্রহ করে এক গ্লাস দেই 50,000 টাকা দেবো, খাবেন নাকি? 1 লাখ টাকা দিলেও খাবেন? শুনে শরীরের ভিতরে ঘিন ঘিন করতেছে, সিসি কোন কি হুজুর, শুনে বমি আসতেছে, কথা কর না, এরকম একটা ভাব জাগ্রত হচ্ছে না? সিসি এটা কি খাওয়া যেতে পারে? অসম্ভব ব্যাপার। কিন্তু বাজান এটাই যে জাহান্নামী বান্দার খাদ্য হিসাবে আল্লাহ তাআলা দেবেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এখানে আলেম ওলামা যারা আছে তারা বুঝতে পেরেছে বাজান, আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা ওই খাদ্যটা, ওই পানিটা যখন জাহান্নামীদের হাতে হাতে দেওয়া হবে বাজার, পানিটা পাওয়া মাত্র জাহান্নামী যখন পানি মনে করে পান করবে, ওই পানি এত গরম, এত গরম, এত গরম আর এতটা দুর্গন্ধ, ওই পানি খাওয়া মাত্র জাহান্নামীর লারি ফুরি গুলো গলে গলে পড়ে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। এই যদি হয় জাহান্নামের শাস্তি, আপনার আমার সহ্য করার কোনো ক্ষমতা নাই। আল্লাহর কাছে ডেকে বলি আল্লাহ একটা মিনিটও জাহান্নামে থাকার শক্তি আমাদের নাই, ওই জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদের মুক্তি দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান, হৃদয়ের কান পেতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে ওলটপালট করে ফেলা হবে বাজান গো আমার। ওই
জাহান্নামের আগুন যে কত যন্ত্রণা। এই যে কয়েকদিন আগে ঢাকা শহরে খাজা টাওয়ারে আগুন লাগছিল, দুই একজন যারা আগুনে পুড়ে গেছে তারা জানে আগুনের জ্বলার যন্ত্রণা কত। ওই জায়গায় বাংলাদেশের সব নেটওয়ার্ক ওই জায়গার থেকে আসে বাজার, এই জন্য বাংলাদেশের ইন্টারনেট নেটগুলো দুর্বল হয়ে গেছে। এবার জানো আমার আগুন লাগার কারণে ওই বিল্ডিং থেকে কত মানুষ লাফায় লাফায় পড়ছে নিজের জানটা বাঁচানোর জন্য। কারো দেখে যদি আগুন লাগে সামান্য অংশ পুড়ে যায়, ওরা জানে আগুনে জ্বলার যন্ত্রণা কত কঠিন। এই মানুষগুলো কেন জাহান্নামে যাবে? আমরা কেউ জাহান্নামের আগুনে জ্বলতে চাই? আমরা কেউ জাহান্নামে যেতে চাই নাকি? সাহস আছে? আমরা এক সেকেন্ডেও জাহান্নামের এক সেকেন্ডের জন্য জাহান্নামে যেতে রাজি নাই। আমরা আল্লাহর কাছে জান্নাত চাই। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়ের এইবার শোনেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে ওলটপালট করে ফেলা হবে। ওই জাহান্নামের আগুনে জ্বলবে আর পুড়বে। আর ওই লোকগুলো কি বলবে জানেন? আল্লাহ বলেন, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে আর আফসোস করে বলবে, হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। শুনেন শুনেন একটু মনোযোগ। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে, পুড়বে আর আফসোস করে বলবে, হায় আফসোস, আমরা যদি আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, কোরআনের বিধান মোতাবেক চলতাম, রাসূলের সুন্নাহ মোতাবেক চলতাম, আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে এইভাবে আমাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো। কিন্তু এই লোকগুলো মানতে পারলো না কেন? কারা এদেরকে মানতে দিল না? কথা বলে এরা কেন রাসূল থেকে, আল্লাহ থেকে, কোরআন থেকে, সুন্নাহ থেকে বিমুখ হলো? কারা এদেরকে ভুল পথে পরিচালিত করলো? জানার দরকার আছে না? সেইটা আল্লাহ আবার পরের আয়াতে স্পষ্ট করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সেদিন তারা ডেকে বলবে, হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথ ভ্রষ্ট করে গোমরাহি বানায়া ভুল পথে পরিচালিত করে, মিসগাইড করে, ভুল ইনফরমেশন দিয়ে আমাদেরকে জাহান্নামের পথে পরিচালিত করেছে। কয় শ্রেণীর মানুষ? কথা কয় না, দম আটকে গেল নাকি আপনাদের? ওয়াকালু রাব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, ওয়া কুবারানা, বড়দের কথা মানতাম, ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গোমরাহি বানাইছে, ওরা আমাদেরকে ভুল পথে পরিচালিত করেছে। তাহলে দুই শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণীর মানুষ? এরা কারা? এদেরকে চিনবেন আপনারা? আমি নাম ধরে ধরে বলে দেব নাকি হালকা করে বললেই বুঝবো? দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নিয়ে যায়। কারা জাহান্নামে নিয়ে যায়? খালি স্লোগান দিলে হবে না। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় করতো, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরিদের জন্য খুবই শক্ত, সুশে খাই গরিবের রক্ত। ওই যাত্রার পিছনে 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় স্লোগান দিলে হবে না। শোনেন, কেমন নেতা আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর কোন নেতা জাহান্নামে নিয়ে যাবে? আগে আদর্শ নেতা, ইসলামিক নেতা, তার আলোচনা আগে করি, তারপরে ওদের মুখোশ শেষে উন্মোচন করব। হ্যাঁ, শুরুতে আগে বলি কেমন নেতার পেছনে আমাদের যাওয়া উচিত। কথা কয় না? আপনাদের মনে হয় এই দুনিয়াতে এই ওয়াজ না হলে চলবে? তাহলে বাদ দেই, বিষয় বাদ দেই। জানার দরকার আছে না? না, প্রতিদিন খালি কবরের ওয়াজই শুনবেন, নতুন কিছু শোনা লাগবে। কথা কোন ঠিক না? কথা তো আমার না, কথা কার? আল্লাহ বলতেছেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। দেখে বলবে, হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরাই আমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে। কথা ক্লিয়ার? তাহলে আমার
আল্লাহ। তো আল্লাহ যদি বলে আমার বলতে সমস্যা, সুর তো আমার না, সব কার? হ্যাঁ, বোঝা লাগে। এদিকে খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে কথা বোঝেন। পৃথিবীর শ্রেষ্ঠ নেতার নাম বলেন। আমি বললাম না আগে আদর্শ নেতার আলোচনা করব, তারপরে ওইদিকে যাব। আওয়াজ এত দুর্বল দিলে চলে? বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠ নেতার নাম কি? আমার নেতা, তোমার নেতা। মুখ যারা খোলে না, কি মনে করেন রসুলের সাফায়াত ওদের ভাগ্যে যুক্তি? হ্যাঁ, মুসলমান হয়ে মুখ খোলে না। আমাদের নেতাকে আমরা এদিক, আমরা কোন নেতার সাথে আছি? হ্যাঁ, নেতা চিনতে ভুল হলে কিন্তু সমস্যা। আমার নেতা, তোমার নেতা। আমার নেতা, তোমার নেতা। নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। সুপার কোয়ালিটির নেতা, নাম্বার 1। আল্লাহু আকবার বলেন। কেমন নেতার অনুসারী আমরা? আমাদের রাসূল নেতা হিসেবে কেমন জানার দরকার আছে না নাই? ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদনা আপনার আমার প্রিয় নবী কেমন নেতা? এমন নেতা পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না যে নেতা 63 বছরে একটি মিথ্যা কথা বলেনি। বলুন সুবহানাল্লাহ। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর কোন নেতার আছে? এ বলেন আছে? ওরা মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে, ওরা মিথ্যা কথা বলে দুপুরে লাঞ্চ করে, ওরা মিথ্যা কথা বলে রাতে ডিনার করে। মিথ্যা বলতে বলতে চেহারা বেকা হয়ে গেছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। কথা কথা দেখেননি 2-4 জনা? এরা মিথ্যা না বলে ওদের পেটের ভাতই হজম হয় না। আর আমাদের রাসূল জীবনে 63 বছরে একটি মিথ্যা কথা বলেননি। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, রাস্তায় দাঁড়ানো ভাইরা যদি পিছনে কিছু জায়গা আছে বসে যান, আমাকে এগুলো বললেন না, আলোচনা এলোমেলো হয়ে যাবে। যা হয় আমার একটু কিছু করতে দেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। দিনের বেলায় তো এদিক ওদিক দৌড় মারছে, রাগ করতেছেন আপনারা মনে হয়। লিল্লাহি তাকবীর। আচ্ছা, এদিক খেয়াল করেন। রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ নেতা। আপনার আমার প্রিয় নবী নেতা হিসেবে কেমন ছিলেন তার জীবন থেকে যদি আমি কথা বলতে যাই 2-3 দিন দিয়েও শেষ হবে না। কিন্তু সংক্ষিপ্ত 2টা কথা তার জীবন থেকে বলতে চাই। তিনি নেতা হিসেবে, মানুষ হিসেবে কেমন ছিলেন? সুবহানাল্লাহ বলেন। যেই নেতার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ আসমান থেকে দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন সুবহানাল্লাহ। কেমন নেতা? আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেয় তো চেয়ারম্যান। ওই সুদখোর, গাঁজাখোর, হারামখোর ওর জন্য ছেলেটা অমায়িক ভালো, খুবই ভদ্র। আপনার আমার জন্যই একই কথাকে বোঝেন। আর রাসূলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ আয়াত নাজিল করে বলেন, নবীর চাইতে উত্তম চরিত্রের মানুষ দুনিয়াতে আর কেউ হতে পারে? আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, সেই প্রিয় নবী কেমন নেতা ছিলেন, রাসূলের আদর্শ নিয়ে একটু কথা বলতে চাই। কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনবেন বাজার। যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, আপনার আমার প্রিয় নবী মক্কা বিজয় করার পর নবীজি এক সাহাবীর নাম প্রকাশ করলেন। ও আমার সাহাবীরা, যা ওসমান ইবনে তালহাকে নিয়ে আসো আমার কাছে। মক্কার পাওয়ার ক্ষমতা পাওয়ার পর নবীজি যখন ডেকে বলেন, ওসমান ইবনে তালহাকে আমার কাছে নিয়ে আসো। ওসমান ইবনে তালহা কে জানেন? ওসমান ইবনে তালহার কাছে মক্কার কাফেররা খানায় কাবার চাবি রাখতো। নবীজি যখন মক্কায় ছিলেন, মক্কা বিজয়ের পূর্বে ওসমান ইবনে তালহাকে বলে, ওসমান ইবনে তালহা রে, খানায় কাবার চাবিটা খুলে দাও, আমি একটু ভিতরে নামাজ আদায় করব। ওসমান ইবনে তালহা ডেকে বলে, না না, আপনার জন্য কাফেররা নিষেধ করে দিয়েছেন, খানায় কাবার দরজা আপনার জন্য খোলা হবে না। আজকেও তাকায় দেখেন, মসজিদুল আকসা ইসরায়েলি ইহুদিরা দখল করে রেখেছে। গতকাল জুমার দিনে নামাজ পড়তে দিল না। কথা বলে না? আলোচনার প্রেক্ষাপটে কথা একটু বলতেই হবে বাজান, মন জান খারাপ কইরেন না। আর যারা মুসলমানদের মসজিদে হামলা করে, মুসলমানের মসজিদে দখল করে ইবাদত করতে দেয় না, এরা পৃথিবীর নিকৃষ্ট জাতি, এতে কোনো সন্দেহ নাই। এরা মানুষ নয়, এরা হলো পশু। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে নামাজ আদায় করতে দিল না। ওসমান ইবনে তালহা দেখে বলে, নবী গো,
কাফিরা নিষেধ করেছে আপনার জন্য খানায় খাবার দরজা খোলা যাবে না। মক্কা বিজয়ের পর নবীজি সেই ওসমান ইবনে তালহাকে সংবাদ পাঠাইলেন, আমার কাছে নিয়ে আসো। ওসমান ইবনে তালহার কাছে সাহাবায়ে کرام যায় বলে, নবীজি তোমারে ডেকেছে। ওসমান ইবনে তালহার মনে মনে ভয় জাগ্রত হলো। নবীজি যখন মক্কায় ছিল নামাজ আদায় করতে দেই নাই, আজকে নবীজির হাতে মক্কার পাওয়ার ক্ষমতা, মনে হয় আজকে আমার জানটা চলে যাবে। সেদিনের প্রতিশোধ হয়তো রাসূল আজকে গ্রহণ করবে। ভয় ভয় রাসূলের কাছে যখন চলে আসলেন বিশ্ব নবী খানায় কাবার চাবিটা নিয়া, নবীজির চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করেছিলেন ভাতিজা মনে হয় চাবিটা আমার হাতে দেবে, কিন্তু না না, নবীজি ওসমান ইবনে তালহাকে ডাক দিলেন, ও ওসমান ইবনে তালহা আমার কাছে আসো। ভয়ে ভয়ে রাসূলের কাছে আসলেন, আর নবীজি ডেকে বলে, ওসমান ইবনে তালহা, কাফেররা এই চাবির দায়িত্ব তোমার হাতে দিয়েছিল, আমি নবীও এই চাবির দায়িত্ব তোমার হাতে দিলাম। বলুন সুবহানাল্লাহ। চাবিটা পাওয়া মাত্রই ওসমান ইবনে তালহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর দিকে বলেন, নবী গো, মক্কায় যখন আপনি ছিলেন নামাজ পড়ার জন্য চাবিটা আমি খুলে দেই নাই, খানায় কাবার দরজা আপনার জন্য খুলে দেই নাই। আমি মনে করেছিলাম সেই দিনের প্রতিশোধ গ্রহণ করবেন। আজকে যেহেতু মক্কার পাওয়ার ক্ষমতা আপনার হাতে, মুসলমানেরা মক্কা বিজয় করেছে, চোখের ইশারা দিলে আমার জানটা চলে যাবে, কিন্তু আমাকে আঘাত করলেন না, মারলেন না, বকা দিলেন না, গালি দিলেন না, উল্টো কাফেররা চাবির দায়িত্ব দিয়েছে, আপনিও চাবির দায়িত্ব দিলেন। সেই নবীর ব্যবহার এত ভালো, আমি আর মুসলিম থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। নেতা খালি প্রতিশোধ গ্রহণ করলে নেতা হয় না, ক্ষমা করে দেওয়ার মতো নেতার প্রকৃত চরিত্র ফুটে ওঠে। খালি প্রতিশোধ নিলে হয় না, ক্ষমা করার মধ্যে আসল মনুষ্যত্ববোধ জাগ্রত হয়, আসল মন মানসিকতার পরিচয় বহন করে। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে আমার কথা? আর একটা ছোট্ট রাসূলের জীবন থেকে বললাম না, অনেক ঘটনা আছে, বলার তত সময় নাই ভাইরা আমার। আবার ওদের মুখ উন্মোচন করা লাগবে, বুঝেননি? অনেক কথা আছে, চলেন সামনের দিকে যাই। ছোট্ট আরেকটি ঘটনা, এই ঘটনা অনেকে অবশ্য শুনেছেন, আমি সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাই। এক ইহুদি এসে মসজিদের ভিতরে পেশাব করতেছে, কাফের মসজিদের ভিতরে এসে পেশাব করতেছে। হযরত ওমর ফারুক আর নবীজি এক জায়গায় বসা। হযরত ওমর ফারুক ডেকে বলে, নবী দেখেন সাহসটা কত, আমাদের মসজিদে এসে পেশাব করতেছে, একবার শুধু হুকুম দেন, এমন একটা কোপ মারবো জীবনে কোনোদিন আর পেশাব লাগবে না। আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের মসজিদে এসে কেউ যদি পেশাব করে আপনারা কি করবেন? কই মেরে ফেলে দেবেন? একজন কিছু মেরে ফেলে দেবেন? না না, মেরে ফেলে দিলে চলবে না, কি করা লাগবে শোনো। এইবার যখন ওই কাফির পেশাব করতেছে, ওমর ফারুক আরেকবার ডেকে বলেন, নবী দেখেন সারাদিনের পেশাব মনে জমায় রাখছে, কতগুলো পেশাব করতেছে, আপনি খালি অর্ডার দেন। নবী বলে, থামো, ওরে মারার দরকার নাই, ওর কাজ ওরে ভালো মতো সারতে দাও। নবীজি কত বড় ডাক্তার ছিলেন জানেন? পৃথিবীর ডাক্তাররা গবেষণা করে বলেছে, কেউ যদি পেশাব করতে যায় আর কেউ যদি ধমক দেয়, দরজায় ধাক্কা মারে, তার কারণে ভিতরে যদি পেশাব আটকে যায়, এর কারণে তার দেহে বড় রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য পাবলিক টয়লেট গুলো যখন ব্যবহার করবেন, খবরদার দরজায় ধাক্কা দেবেন না, ঠেলাঠেলি করবেন না, স্যান্ডেলের বাড়িতে বাহির থেকে মিস কল দেবেন অথবা গলা খাকর দেবেন, ভাই তাড়াতাড়ি সারেন, ওই অফিস থেকে বের হলে আমি একটু ঢোকার সুযোগ পাই। কথা বোঝেন নাই? আবার আপনারা বলেন টয়লেট বাথরুমে কি বেশিক্ষণ থাকার জায়গা নেই? তো কাজ শেষ হলে তো বেচারা বের হয়ে আসবে। এতে ধাক্কা ধাক্কি, দরজা ঠেলাঠেলি, অনেক মসজিদ মাদ্রাসা বা বিভিন্ন জায়গায় যখন একটা বড় আয়োজন হয়, এগুলো গ্যাদারিং হয়, তখন দেখবেন যে এরকম ঠেলাঠেলি পারাপারি করে, এগুলো করা যাবে না। যে কাজ সারতে গেছে ওর একটু ভালো মতো সারতে দেন, পেশাব পায়খানা শান্তি মতো করুন। রাগ করতেছেন? বিরক্ত হয়েছে যে হুজুর আপনার কাছ থেকে আমরা ভদ্রতা শিখবো না? ভাই এমনি বললাম, মানা না মানার দায়িত্ব আপনার। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, সামনের দিকে যায়। ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল, নবীজি তার কাছে গেলেন, কাঁধের মধ্যে হাত রাখলেন আর ডেকে বলে, শোনো, তোমরা যে জায়গায় তোমাদের প্রভুকে ডাক দাও, ইবাদত করো, ওই জায়গায় যদি কেউ পেশাব করে তুমি কি করবা? খাপ থেকে তরবারি বের করে ডেকে বলে, নবী গো, তার মধ্যে আর আমার
মধ্যে ফয়সালা করবে এই তরবারি। বিশ্ব নবী থেকে বলে, তুমি যেই জায়গায় দাঁড়িয়ে পেশাব করলে এই জায়গায় আমরা আমাদের আল্লাহকে সিজদা দেই, এটা আমাদের ইবাদতের জায়গা, আর কোনোদিন এই জায়গায় পেশাব করতে এসো না। এই কথা বলে বিনয়ের সহিত সুন্দর অমায়িক ব্যবহার দেখাইয়া যখন তার বিদায় জানাতে চাইলেন, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলেন, নবী গো, আমি পেশাব করেছি আর তাকায় দেখেছি ওমর ফারুক তরবারি বের করে আমাকে হত্যার অর্ডার চায়, কিন্তু আপনি তাকে নিষেধ করলেন, বারবার থামাইলেন। আমি পেশাব করলাম, ধমক দিলেন না, গালি দিলেন না, পাল্টা কোনো কথা আমাকে বললেন না। যেই নবীর ধর্মের ব্যবহার এত সুন্দর, যে নেতার ব্যবহার এত সুন্দর, আমি আর অমুসলিম থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ তাআলা ডেকে বলেন, ভালো আর মন্দ সমান হতে পারে না। ও নবী, ভালো আর মন্দ সমান হতে পারে না। মন্দির জবাব যদি আপনি ভালো দিয়ে দেন, আপনার চরম শত্রুটাকে পরম বন্ধু বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। নবীজির আখলাক দেখে, চরিত্র দেখে, ব্যবহার দেখে মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবীজির ব্যবহার দেখে মানুষ পাগল হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, মন্দের জবাব মন্দ দিয়ে দিলে সমাধান আসবে না। কেউ আপনার গালি দিয়ে আপনি পাল্টা গালি দিচ্ছেন, এ তো দেখে নেবো, আমিও দেখে নেবো, কত থাপ্পড় মার, তুই থাপ্পড় মারবে, আঙ্গুল চুষ, দুইজনে যদি এরকম করে ভাই, যখন তখন ওই জায়গায় ভূমিকম্প হয়ে যাবে, যখন তখন ওই জায়গায় দুর্ঘটনা ঘটবে। অতএব কেউ গালি দিতেছে, আপনি ঠান্ডায় থাকেন, আপনি সহ্য করেন, আপনি চুপ থাকেন। আপনার হাজারো গালি দিতে দিতে ওর মুখ ক্লান্ত হয়ে যাবে, আপনি খালি চুপ থেকে সহ্য করেন। আপনি যে চুপ থেকে সহ্য করবেন, আর পুরস্কার আল্লাহ দেবে। কথা কয় না, কথা কয়। এই যে আল্লাহ তাআলাই তো বললেন, তুমি যদি মন্দের জবাব ভালো দিয়ে দাও, কেউ খারাপ ব্যবহার করলে আমি খারাপ প্রতিশোধ নেব, কেউ হিংসা করলে আমি হিংসা করব, কেউ আমার ক্ষতি করতে চাইলে আমি তার ক্ষতি করব, মাফ করে দেব, আমি তাকে ভালো হওয়ার সুযোগ দেব। তাহলে দেখবেন ওই মানুষটা ওই খারাপ ক্যারেক্টার থেকে পরিবর্তন হয়ে ভালো চরিত্রের মানুষ হয়ে আপনাকে এসে বলবে, ভাই এত গালি দিলাম, এত ষড়যন্ত্র করলাম, আপনাদের এত ক্ষতি করলাম, কোনোদিন মুখ ফুটে আমার গালি দিলেন না, আপনি মানুষ না অন্য কিছু, আপনার চামড়া না গন্ডারের চামড়া। ও এসে আপনার কাছে মাথা নত করবে, ও এসে আপনার প্রশংসা করবে। ইনশাআল্লাহ পারবেন তো এরকম চরিত্রের মানুষ হবে? কথা কম না, সামান্য একটু 19-20 হলে আমরা যে রাগারাগি করি, এতটা ধৈর্য কি আমাদের আছে? আল্লাহ সবর করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তাহলে নবীজি কেমন নেতা ছিলেন, মানুষকে কিভাবে ভালোবাসতেন, মানুষকে কিভাবে দাওয়াত দিতেন, কথা বলেন ঠিক কি না? এদিকে খেয়াল করেন, বিশ্ব নবীজি আপনার আমার প্রিয় নবী, নবীজির ইন্তেকালের পরে মুসলিম জাহানের, এদিকে খেয়াল করেন, আল্লাহ পাক যাদেরকে খেলাফত দিয়েছেন, ইসলামের 1 নাম্বার খলিফা নাম কি? কথা বলেন, আরো জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 1 নাম্বার খলিফা। রাসূলের ইন্তেকালের পরে তিনি ক্ষমতায় ছিলেন মাত্র 2 বছর 3 মাস 17 দিন। কতদিন? আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শুনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাওয়ার পর জীবন দশায় 4টা ঈদের রাত পেয়েছিলেন। মসজিদে নববীতে এশার নামাজ আদায় করার পর নবীজির সব সাহাবীরা চলে গেছে, শুধুমাত্র মসজিদে নববীর ভিতরে একজন আছেন, তার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় গেলেন, মাথাটা নত করে কাঁদলেন, আল্লাহর কাছে মুনাজাত করে বলতেছেন, আল্লাহ আগামীকাল জনপদের মধ্যে ঈদ হবে, কার ঘরে খারাপ ভাত আছে, কার ঘরে খাবার নাই, ও আল্লাহ গো, আমি তো জানি না, আপনার কাছে প্রার্থনা করি আগামীকালকে ঈদের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে দাও, সবাই যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে। আল্লাহ গো, সকলের ঘরে ঘরে আপনি কল্যাণ দান করুন। নেতা কেমন? নেতা কেমন? সিজদা দিয়া নামাজ পড়ে ঈদের আগের রাত্রিতে জনগণের জন্য দোয়া করে, আল্লাহ ঘরে ঘরে শান্তি পাঠাও, সবাই যেন মিলে মিশে ঈদ উদযাপন করতে পারে। নেতা দোয়া করতেছে কার কাছে? সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা দেখি কি? আমরা দেখি পৃথিবীর নেতারা
দেশের নেতা ঈদের আগে রাত্রিতে আরেক দেশে যায় মার্কেট করার জন্য, কথা কেনাকাটা করার জন্য আরেক দেশে চলে যায়। এদিকে জনগণের জন্য দোয়া করার সুযোগ আছে, কথা বলেন সুযোগ আছে। নেতা যদি ভালো হয় জনগণও দোয়া করবে, কথা বলে ঠিক কি না? ওই যে বাদশাহ হারুনুর রশিদের নাম আপনারা শুনছেন, শোনেন নাই? তিনি নেতা হিসেবে কেমন ছিল? লম্বা ঘটনা আমি লম্বা করব না। একটা বৃদ্ধ নারী, বয়স্ক মহিলা, তার দরবার থেকে আটা পায়, প্রত্যেক মাসে গরিবদেরকে সে আটা দেয়। এক বৃদ্ধ নারী চিন্তা করলো, বাদশাহ আমার আটা দেয়, আটাগুলো মোটা কে, একটু চিকন হয় না? এই নালিশ নিয়ে বাদশাহ দরবারে হাজির। বুড়ি মহিলা হাজির হইয়া বাদশাহ দরবারে যখন চলে আসছে, তাকায়া দেখে একটা পুরুষ মানুষ বাড়ির বারান্দা ঝাড় দেয়, ছোট্ট একটা বাচ্চা খেলা করে, আর একটা মহিলা আটা চালে। এইবার বৃদ্ধ এই নারী একজন মানুষকে জিজ্ঞাসা করলেন, ওই যে বাড়ির বারান্দা ঝাড় দেয় লোকটাকে? বলে ওইটা তো বাদশাহ হারুনুর রশিদ। বুড়ি মহিলার মনটা খুশি হয়ে গেল, যে নেতা নিজেই বাড়ির বারান্দা ঝাড় দেয় এটা সাধারণ মানুষ নয়, এটা নিঃসন্দেহে ভালো মানুষ। বলেন আল্লাহু আকবার। রাসূল যেই তরবারি দিয়া যুদ্ধ করতেন, ওই তরবারি দিয়ে রান্না বান্নার কাজে সহযোগিতা করতেন। এজন্য মাঝে মাঝে স্ত্রীর কাজে সহযোগিতা করা রাসূলের সুন্নাত। শুক্রবারের দিন যেদিন বাড়িতে বসে থাকবেন, স্ত্রীকে বলবেন আজকে বাইরে যাব না, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, বিবিরে যত পুরাতন কাপড় আছে সব আজকে আমি ধুইয়া দেব। কথা বলেন। বউ যদি ভালো হয় শুনে বলবে, সোনার স্বামী তোমার ধোয়া লাগবে না, শুনে আমার কলজাটা ভরে গেছে, আরে আমার স্বামী আমার কাজে সহযোগিতা করতে চায়। বউ যদি খুশি না হয় আমাকে বললেন, খুশি হবে কিনা? আর যদি বউ আপনার উপরে খেপা থাকে, রাগান্বিত থাকে, বাড়ির যত কাপড় আছে দেবে দেবে, বাক্সের ভিতরে আলমারির ভিতরে পুরাতন কাপড় থাকলে ওগুলো ধুইয়ে দেবে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা রাগ করবেন না, সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার বুড়ি মহিলা ডেকে বলে, ছোট্ট বাচ্চাটাকে ডেকে বলে এটা বাদশাহ হারুনুর রশিদের ছেলে সন্তান। এই যে মহিলা আটা চালে কেউ বলে এটা বাদশাহ হারুনুর রশিদের একজন স্ত্রী। বুড়ি মহিলা তাকা দেখে, বুড়ির বাড়ির আটার চাইতে বাদশার বাড়ির আটার বেশি মোটা মোটা মনে হয়। যেই দেশের নেতা নিজেও মোটা আটা খায়, জনগণকে মোটা আটা খাওয়ায়, এমন নেতারা বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। বলেন আল্লাহু আকবার। আর ওরা খায় চাইনিজ কাবাব, তেহেরি, নেহেরি, বিরিয়ানি, ফাস্টফুড, 5 স্টার 7 স্টারের দামি দামি হোটেলের খাবার খায়। আর জনগণ এমনও আছে ডাস্টবিনের খাবার ঘুরে খায়। একটা নারী তার খাবার জোগানোর জন্য একটা পুরুষের কাছে তার যৌবন বিক্রি পর্যন্ত করতেছে। কথা বলেন ঠিক কিনা? সমাজ দায়িত্ব নিতেছে না। এজন্য ইসলামী সমাজ যখন কায়েম হয়ে যাবে, সকল মানুষের অধিকার, খাদ্য, চিকিৎসা নিশ্চিত করা হবে। কথা বলেন না কেন আপনারা? রাগ করতেছেন? আজও পৃথিবীতে ডাস্টবিনের খাবার করে খেয়ে বেঁচে আছে এরকম মানুষ আছে না? বসত বাড়ি নাই, ঘর ভিটা নাই, যাযাবরের মতো জীবন যাপন করতেছে। অসংখ্য মা বোন নিজের সতীত্ব টাকার কাছে বিক্রি করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন না, রাগ করেন না। কোরআনের সমাজ যখন কায়েম হবে, সকল মানুষের অধিকার নিশ্চিত হবে। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বা জানবো আমার। এইবার বুড়ি মহিলা দিকে বলে, আল্লাহ এমন নেতার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই, কারণ নেতাও যা খায় জনগণকেও তাই খাওয়ায়। বলেন আল্লাহু আকবার। এইবার বাড়িতে চলে গেলেন। আমার ভাইয়েরা, তাহাজ্জুদ পড়ার পর বাদশাহ হারুনুর রশিদ এলাকায় ঘুরতেছিলেন। দিনের বেলায় যেই বুড়ি বাদশার বাড়িতে, রাতের বেলায় বাদশা আসছে সেই বুড়ির বাড়িতে। ওই গলিতে যখন হেঁটে যায়, বুড়ি মহিলাও তাহাজ্জুদ করে আল্লাহর কাছে দোয়া করে, নেতা যদি ভালো হয় জনগণও ভালো হবে। এইবার বুড়ি মহিলা দোয়া করে বলে, আল্লাহ এদেশের বাদশাহ হারুনুর রশিদ এত ভালো নেতা, এত ভালো নেতা, নিজেও যা খায় জনগণকেও তাই খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ গো, আমার বাদশাহ হারুনুর রশিদের হায়াত আপনি বাড়ায় দেন। জোরে বলেন আমিন। নেতা যদি ভালো হয় জনগণ হাত তুলে বলে, আল্লাহ নেতার হায়াত বাড়ায় দাও। আর নেতা যদি জালেম হয়, জনগণের উপরে, মুসলমানের উপরে নির্যাতন জুলুম চালায়, জনগণ হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ ওই জালেমদের হাত থেকে আমাদেরকে বাঁচাও। কথা বলেন না কেন? ওই ফিলিস্তিনি নিরীহ মুসলমানেরা আল্লাহর কাছে
কাছে প্রার্থনা করে বলে, আল্লাহ নেতানিয়াহু এই জালেম, এই ইহুদি, এই স্বৈরাচারী শাসক এর হাত থেকে আমাদেরকে তুমি মুক্তি দাও। কথা বলেন ঠিক কিনা? শিশু মারা যায়, হাসপাতালে হামলা করে, মসজিদে হামলা করে, গির্জায় হামলা করে। এই হামলাতে প্রায় 8,000-এর মতো মানুষ মারা গেছে, এর মধ্যে অর্ধেক হলো শিশু। এতগুলো মানুষ মারার পরেও এই নেতানিয়াহু, এই জালেম, এই ইহুদি বলতেছে যুদ্ধ চলবে। জালেমদের অন্তরে কোনো মায়া দয়া নাই। কথা বলে না কেন? তাহলে কি জনগণ এর জন্য শান্তির কামনা দোয়া করবে? জনগণ কি বলবে? জনগণ কি বলবে? কথা বলে না কেন? এই যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সমর্থন দিতেছে, ফ্রান্সের এক জালেম সমর্থন দিতেছে, এই যে ভারতের দাদা সমর্থন দিতেছে, যারা ইসরায়েলি ইহুদিদের পাশে দাঁড়ায়া মুসলমান মারার জন্য সমর্থন দেয়, এরা পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী নেতা। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? ডাকাডাকি করার সময় আছে, রাগ করতেছেন নাকি আপনারা? যে যার মতো থাকতে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? গরমের দিন বেশি চাপাচাপি করলে আমার ভিতরে এমন একটা গরম হবে, লোকজন উঠে চলে যাবে। একটু ফাঁকা ফাঁকা বসে আছে, শান্তিতে থাকতে দিন। রাগ করতেছেন আপনারা? এইবার বুড়ি মহিলা দোয়া করে, আল্লাহ হারুনুর রশিদের একটা ছেলে সন্তান দেখলাম, সে যেন অকাল মৃত্যুবরণ করে, তাড়াতাড়ি করে মারা যায়। এদেশের যিনি আল্লাহ তাআলা যত মুআজ্জিম আছে এই দেশে, সকল মুআজ্জিম যেন তাড়াতাড়ি করে মারা যায়। বাদশা চমকে উঠছে, হাই রে বুড়ি রে, দোয়া করলি, আমার হায়াত কামনা করলি ভালো, কিন্তু আমার ছেলে মারা যাওয়ার দোয়া কেন করলি? রাজ্যের মুআজ্জিম মারা যাওয়ার দোয়া কেন করলি? আগামী কালকে দরবারে নিয়ে যা, তোরে জিজ্ঞাসা করব এই দোয়াগুলো করার পিছনে কারণটা কি। শুনবেন না আপনারা? কারা কারা শুনবেন? একটু হাত তুলেন তো বাজান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শুনেন। হযরত আবু বকর সিদ্দিক দোয়া করলেন, জনগণের শান্তি কামনা করে যখন বাড়িতে চলে গেলেন, প্রিয়তমা স্ত্রী দেখে বলে, স্বামী আগামী কালকে ঈদ হবে, কই সন্তানদের কাপড়, কই ভালো খাবার দাবারের ব্যবস্থা, আপনার হাতে তো কোনো বাজারের ব্যাগ দেখি না। হযরত আবু বকর ডেকে বলে, বিবি রে, যেই নেতা এখনো বলতে পারে না জনগণের বাড়িতে খাবার আছে কিনা, সেই নেতার বাড়িতে এত ঈদের আনন্দ করার কোনো প্রয়োজন নাই। বলুন সুবহানাল্লাহ। এইবার সিদ্দিক আকবরের স্ত্রী ঘরের ভিতরে দিকে কিছু পাটা খেজুর একটা টোকলার মধ্যে নিয়ে এসে বলে, স্বামী এগুলো কোথাও বিক্রি করে হলেও সন্তানদের জন্য ভালো খাবার আর কাপড়ের ব্যবস্থা করুন। এইবার টোকলাটা কাঁধের মধ্যে নিয়ে এক দৌড়ে চলে গেছে অর্থমন্ত্রী আসলামের কাছে, যা বলে, আসলাম রে, এটা আমার বাড়িতে খাবার ছিল, টোকলা বেঁধে বেঁধে যে কয়জনের বাড়িতে এখনো খাবার পৌঁছায় নাই, আমার বাড়ির খাবার গুলো টোকলা বেঁধে বেঁধে পরিমাণ মোতাবেক মেপে মেপে জনগণের ঘরে ঘরে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ হবে না? ইসলামিক নেতা, আদর্শ নেতা কেমন? যারা সত্যিকারে আল্লাহর ভয়ে নেতৃত্ব দেয়, তারা মানুষ হিসেবে কেমন? নিজের বাড়ির খাবার নিয়ে যায় জনগণের মুখে তুলে দেয়। এমন নেতা যদি সমাজে পাওয়া যায়, ওই সমাজটা দুনিয়াতে জান্নাতের টুকরোয় পরিণত হয়ে যাবে। নেতা ছিল হযরত আবু বকর, নিজের বাড়ির খাবার জনগণকে তুলে খাওয়ান, আর ওরা জনগণের খাবার কাইরে নিয়ে যায়, নিজে খায়। এরকম পৃথিবীতে আছে না নাই? আমার দেশের কথা কিন্তু আমি বলতেছি, একবারও কি বলছি? ওদিকে আমি যাব, আপনারা আলোচনা শুনবেন। তাম পৃথিবীতে যা হালচাল সেগুলো আমি বলতেছি। রাগ করতেছেন আপনারা? সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান। হযরত আবু বকর একদিন আসরের নামাজ আদায় করলেন, তাকায়া দেখেন একটা বৃদ্ধ নারী কুজ হেলে গেছে, লাঠির উপরে ভর দিয়া পথ চলতেছে, মাথার উপরে বড় একটা টোকলা। হযরত আবু বকর পেছন থেকে ডাক দিলেন, বুড়িমা, ও বুড়িমা, আপনি থামেন। মহিলা থেমে গেলেন। হযরত আবু বকর যায় বুড়ি মহিলাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভদ্র মহিলা সালামের জবাব দিলেন। সিদ্দিক আকবর দিকে বলে, মা, এই টোকলাটা বহন করে কই যাবেন? আপনি তো হাঁটতেও পারতেছেন না, আপনার তো অনেক কষ্ট হয়, টোকলাটা আমার কাঁধে দেন। নেতা কারে বলে? জনগণের বোঝা নেতা নিজের কাঁধে নিয়ে বুড়ি মহিলার ঘর পর্যন্ত পৌঁছায়া দেয়, আর ওরা নিজের বোঝা জনগণের ঘাড়ে চাপায়া দেয়। সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার বুড়ি মহিলা
টুকরা নিয়ে ঘর পর্যন্ত পৌঁছায়া দিয়ে জিজ্ঞাসা করে, মা দুনিয়াতে আপনার কে আছে? বুড়ি মহিলা চোখের পানি ছেড়ে দেখে দে বলে, বাবা আমার স্বামী নাই, সন্তান নাই, আল্লাহ ছাড়া এই দুঃখীকে দেখার মতো দুনিয়াতে আর কেউ নাই। হযরত আবু বকর শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডেকে বলে, মা আপনার দিন কালগুলো কিভাবে যায়? ডেকে বলে, বাবা মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, মানুষ যতটুকু খাবার দেয় ততটুকু খেয়ে আমি বেঁচে থাকি। বাবা রে দুনিয়াতে দেখার মতো আমার তো কেউ নাই। হযরত আবু বকর ডেকে বলে, মা আগামী কাল থেকে আর কারো দুয়ারে হাত পাতবেন না, আপনার ঘরে 3 বেলা খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। মাগো মা আমি যা বলবো আপনি তাই করবেন। আমার ভাইরা ভদ্র মহিলা ডেকে বলে, বাবা তুমি আমার জন্য এত কেন করবা? হযরত আবু বকর ডেকে বলে, মা আপনার ছেলে থাকতে যা করত মনে করেন আমি আপনার ছেলের মতো, আমি আগামী কাল থেকে 3 বেলা আপনার বাড়িতে খাবার পৌঁছায় দেব। বুড়ি মহিলা ডেকে বলে, বাবা তুমি যদি 3 বেলা খাবার পৌঁছায় দাও আমি 3 বেলা খাবার খাবো আর আমার আল্লাহর বেশি বেশি ইবাদত করব। হযরত আবু বকর 3 বেলা খাবার পৌঁছায় দিতে লাগলেন। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, আমি লম্বা করব না। হযরত ওমরের বাড়িতে একদিন খাবার বেঁচে গেছে। কি বেঁচে? খাবার বেঁচে গেছে। ভালো খাবার তো দেওয়ার জন্য তিনি মানুষ খুঁজতেছেন। কয়েকজন যুবক দেখতেছেন রাস্তার মধ্যে, ডেকে বলে, যুবক তোমাদের জানা মতে এলাকায় কোনো গরিব মানুষ আছে যার বাড়িতে খাবার পৌঁছানো যায়? যুবক বলে ডেকে বলে, ওই যে একটা কুটিরে দেখা যায়, একটা বৃদ্ধ নারী বসবাস করে, ওই জায়গায় যান, ওই মহিলা খাবার নিতে পারে। হযরত ওমর ফারুক খাবার নিয়ে বুড়ি মহিলার দরজায় নক করে, মা দরজা খোলেন, আমার কাছে কিছু ভালো খাবার আছে আপনাকে দিয়ে যাব। বুড়ি মহিলা দিকে বলে, বাবা আমার খাবারের কোনো প্রয়োজন নাই, আমার ছেলে আছে, সে আমার বাড়িতে খাবার পৌঁছায় দিয়ে গেছে। একটা মানুষ আছে, সে আমার বাড়িতে খাবার পৌঁছায় দিয়ে গেছে। হযরত ওমর ফারুক দিকে বলে, কে এমন মানুষ যে বুড়ি মহিলার বাড়িতে খাবার পৌঁছায় দেয়? সেই মানুষটাকে আমার দেখার বড় ইচ্ছা জাগে। আল্লাহু আকবার বলেন। আর বুড়ি মহিলার বাড়িতে খাবার আছে আর খাবার গ্রহণ করলেন না। আর আমরা এমন একটা জামানায় বসবাস করি, মসজিদে যদি কোনোদিন তবারক খোলা দেয়, এই হাত দিয়ে 1 টোকলা, এই হাত দিয়ে 1 টোকলা, এক মানুষ 6 টোকলা নিয়ে হাজির। কথা কয় লাগে আছে আপনাদের এলাকায়? হয় না? বুড়ি মহিলা খাবার আছে আর লাগতেছে না, ভাই বাবা অন্য কাউকে দিয়ে দাও, আমার লাগবে না, আমার ঘরে খাবার আছে। আর আমরা বলে খাবার না থাকলে ফ্রিজও দাও। কথা কেন? 3 মাস জাল দিয়ে খাবি। মানে পোলা যখন মসজিদে দেয় 5-6 টোকলা দেওয়া হয় না, আর মানে ঠান্ডা হয় এমন যে পুরো সসপিনের ভিতরে যত পোলা আছে সব যদি দেওয়া যাবে আরো খুশি। এরকম আছে? কথা ভাঙা এরকম আছে ভাই? সামান্য একটা পোলা, সেই জায়গায় আমরা যা লোভ সামলাতে পারি না। একজনে একটা নেই, 2টা নিচ্ছেন কেন? এটা কার? ভাই আমার বাড়ি এলি খুব পোলা পছন্দ, মানে ঘরে বউ আছে, বইয়ের একটা না, আবার কেউ আমার মেয়ের জন্য একটা, ছেলের জন্য একটা। তো যাই হোক আপনারা রাগ করবেন, এলি এমনি বলতেছি, সচেতন হলে এই এক ধাক্কাতে হয়ে যাবে। কথা কই নাকি? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, হযরত ওমর ফারুক চিন্তা করলেন, কে এমন আছে বুড়ির বাড়িতে খাবার পৌঁছায় দেয়? এই মানুষটাকে আমি দেখবো। মাগরিবের নামাজ পড়ে বসে আছে, ওই মানুষটাকে দেখার জন্য রুমাল মুড়ি দিয়ে হযরত আবু বকর বুড়ি মহিলাকে ডাক দিলেন, দরজা খুলে দিলেন। খাবারের টোকলা দিয়ে যখন চলে যায়, হযরত ওমর ফারুক খপ করে হাত ছেড়ে ধরেছে। কে ভাই আপনি জানতে চাই? হযরত আবু বকর দেখে বলে, ভাই হাত ছেড়ে দেন, আমি যাব। কই না, আপনার চেহারা দেখার জন্য আমি অপেক্ষায় বসে আছি। রুমালটা টান দেওয়া হলো। বাজান গো আমার, হযরত আবু বকরের চেহারা দেখার পর ওমরের চোখ দিয়ে পানি চলে আসছে। আর দেখে বলে, এই না হলে রাসূলের বন্ধু, এই না হলে ইসলামের 1 নাম্বার খলিফা। একটা বুড়ি মহিলা না খেয়ে থাকে, তার বাড়িতে যেই নেতা 3 বেলা খাবার পৌঁছায় দেয়, এমন নেতা পায় আমাদের জীবন ধন্য। বলেন আল্লাহু আকবার। এই না হলে বিশ্ব নবীর বন্ধু একটা বুড়ি মহিলার বাড়িতে নিয়মিত খাবার পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলেন। পুরো ঘটনাটা কি শুনবেন? কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আবু বকরের কথা বলতেছি, ইসলামের খলিফা হিসেবে তিনি কেমন, এরপরে হযরত ওমরের কথা জানা দরকার আছে না নাই? রাগ করতেছেন মনে হয়, কষ্ট হইতেছে। একদিন বুড়ি মহিলা প্রচন্ড অসুস্থ,
বাজান গো আমার প্রচন্ড অসুস্থ, শরীরের ভিতরে জ্বর, পাতলা পায়খানা করেছেন। হযরত আবু বকর ডেকে বলে মা দরজা খোলেন। বুড়ি মহিলা ডেকে বলে না বাবা না, আমি দরজা খুলতে পারবো না। বাবা তুমি আজকে চলে যাও, আমার ঘরে নোংরা হয়ে গেছে, আমি অসুস্থ, পাতলা পায়খানা করেছি, ঘরে দুর্গন্ধ আছে, তুমি চলে যাও। হযরতে আবু বকর ডেকে বলে মা একবার দরজাটা খুলে দেন মা, আপনি খাবার না খেলে আরো বেশি অসুস্থ হবেন। বারবার যখন অনুরোধ করলেন, এইবার যখন দরজা খুলে দিলেন, খাবারের টোকলাটা হাতের মধ্যে দিয়ে বলে মা খাবারের টোকলাটা আপনি গ্রহণ করেন, আর আপনি খাদ্যটা খান, আর আপনার ময়লা মাখা কাপড়গুলো আমি ঝরনার পানি থেকে পরিষ্কার করে এনে দিই। বলেন সুবহানাল্লাহ। নেতা কেমন, নেতা কেমন, জনগণের পায়খানা মাখা কাপড় ঝরনার পানির থেকে পরিষ্কার করে দেয়, এমন চরিত্র কি একটা মেম্বারের খুঁজে পাওয়া যাবে? এ কথা বল লাগে। ইসলামী নেতার চরিত্রটা কেমন বলেন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা লম্বা করব না, ইসলামের 1 নাম্বার খলিফা হিসেবে তিনি নেতা কেমন ছিলেন? হযরত আবু বকর ইন্তিকালের পরে ইসলামের 2 নাম্বার খলিফা কিনা? আদর্শ নেতাদের গুণাবলী আগে বলতেছি, আদর্শ নেতাদের চরিত্রটা আগে তুলে ধরতেছি। খারাপ লাগতেছে কি আপনাদের? হযরত ওমর ফারুক কেমন ছিলেন জানা দরকার আছে না নাই? আমার ভাইরা, হযরত ওমর ফারুক যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হলেন, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করার পর বিবিকে ডেকে বলে বিবি রে রাঙা তরবারি দাও। স্ত্রী আব্দুল্লাহর মা রাঙা তরবারি স্বামীর হাতে দিলেন। হযরতে ওমর ফারুক তরবারি নিয়ে যখন রওনা করবেন, বিবি ডেকে বলে স্বামী এই যে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর নিশীথে আপনি যে বাড়ির বাইরে চলে যান, আপনার কি একটু ভয় করে না? হযরত ওমর ফারুক ডেকে বলে বিবি রে মুসলমানের যারা নেতা হবে তার জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নেতা যদি ভালো হয় কোনো সিকিউরিটি লাগবে? নেতা একটাই জনগণের সাথে পথ চলবে, কোনো বাহিনী লাগবে না। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। একা রাতের বেলায় তরবারি নিয়ে রওনা করলেন। এক যুবক পথের মধ্যে দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। হযরত ওমর সালামের জবাব দেওয়ার পরে বলে যুবক এত রাত্রি বেলায় কেন তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো? যুবক দেখে বলে খলিফা আল্লাহ খেলাফতের দায়িত্ব দেবার পর সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না। আপনার বাড়িতে একটা রক্তাক্ত শিশুর লাশের প্যাকেট আছে। হযরত ওমর ফারুক থেকে যুবক সাবধানে কথা বলো, আমি ওমরের নাম শুনলে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়। ওমর যেই পথ দিয়ে যায় 40 দিন শয়তান ওই পথ দিয়ে যাওয়ার সাহস পায় না। সেই ওমর রানিং খলিফা থাকা অবস্থায় তার রাজ্যের ভিতরে শিশু হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটনা ঘটেছে, এটা আমি মানতে পারলাম না। যুবক দেখে বলে খলিফা বিশ্বাস না করলে আপনি বাড়িতে চলে যান। হযরত ওমর ফারুক ডেকে বলে ঠিক আছে আমি যাইতেছি। হযরত ওমর ফারুক যখন রওনা করলেন, যুবক ডেকে বলে খলিফা বাড়িতে যাওয়ার পর ওই লাশের প্যাকেটটা যখন পাবেন, আসামি যদি খুঁজে না পান, দেখবেন লাশের প্যাকেটের ভিতরে একখানা চিঠি লেখা আছে। ওই চিঠি আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করবে কারা খুন করেছে। হযরত ওমর ফারুক বাড়িতে গেলেন, লোকজনকে ডেকে বলে পুরো বাড়ি তল্লাশি চালাও, দেখো তো কোনো প্যাকেট পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে একটা রক্তাক্ত প্যাকেট নিয়ে সবাই হাজির হয়ে গেল। হযরত ওমর ফারুক ডেকে বলে প্যাকেটটা খোলো তো দেখি। এইবার প্যাকেটটা যখন খোলা বাজান, সবাই তাকায় দেখে আহারে এক নয় দুই নয় কে বা কারা জানো ছোট্ট একটা শিশুকে টুকরো করতে করতে 12টা টুকরো করে হত্যা করেছে। জোরে কন্যা উজবিল্লাহ। হযরত ওমর রক্তাক্ত শিশুর লাশ দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর দেখে বলেন আল্লাহ কে এত বড় নিঠুর, কে এত বড় নির্দয়া, কি ছিল এই শিশুর অপরাধ, কেন তাকে হত্যা করেছে? আল্লাহ গো এত বড় পাপিষ্ঠ বান্দা তোমার কে ছিল এই শিশুর অপরাধ? যতক্ষণ পর্যন্ত এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ডেকে বলে প্যাকেটের ভিতর দেখো তো কোনো চিঠি পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে একখানা চিঠি পাওয়া গেল। চিঠির ভিতরে 2টা লাইন কথা লেখা আছে। আপনারা কি শুনতেছেন? কষ্ট হচ্ছে না আপনাদের? আমার ভাইরা, হযরত ওমর ফারুক লাশের প্যাকেটের সামনে দাঁড়ায় ওয়াদা করলেন এই শিশু হত্যাকাণ্ডের বিচার করবেন। আর আমাদের সমাজে কত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, 2 মাস 3 মাস 6 মাস ব্যানার করে আন্দোলন করার আগে
হয়ে মানববন্ধন করা লাগে, পেপার পত্রিকায় যখন নিউজটা ভাইরাল হয়, ওপরে থাকা নেতারা তখন ডেকে বলে বিষয়টা ভেবে দেখতেছি। বিচারের দাবিতে আন্দোলন করার আগে আজকে সমাজের ভিতরে কত ধর্ষণের ঘটনা ঘটে, কত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কোরআনের সমাজ যদি কায়েম হতো, আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার করা হতো, বাংলার জমিনে একটা নারী ধর্ষিতা হতো না। কথা বলেন ঠিক কিনা? আর সেই সমাজ কায়েম করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে যদি মুসলমানদের বুকের তাজা রক্ত দিতে হয়, দিন প্রতিষ্ঠিত করার জন্য কোরআন সমাজ কায়েম করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তো হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন, হাত টান টান করে তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? এই লাশেদি খেয়াল করেন, এই সন্তানটাকে 12 টুকরো কারা করলো, কে হত্যা করলো, কি রহস্য? সিটির ভিতরে দুইটা কথা কি লেখা আছে জানা দরকার আছে না নাই? বুড়ি মহিলার দোয়া মনে আছে না নাই? 4টে রোমান্টিক সুন্নত মনে আছে না নাই? সব কথা বলবো ইনশাআল্লাহ। হাত সোজা করেন, হাত সোজা করেন। এই যে মাঝে মাঝে হাত কাকা করে তুলেছেন গো, দুই হাত সোজা করার শক্তি না, আপনি পুরুষ মানুষ, দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজার, আপনার আমার জীবনের মালিক কে? এ রংপুর পীরগঞ্জের যুবকেরা ভালো করে বলো তো, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড জীবন। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার শুধু জানে হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা বলুন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দেয়া লাগবে না। ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে যে যা পারেন যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়াবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে বলে মার খাবেন না। আর অনুরোধের ভাষা বলবো, আমি অনুরোধ করে বলতেছি, পায়ে হাত দিয়ে বলতেছি, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত কেউ উঠবেন না। আসরে আজান দিলে শেষ হবে, দয়া করে উঠে কেউ পরিবেশ নষ্ট করবেন না। যদি কেউ প্রথম উঠে যায় মনে রাখবেন আপনার উপরে আমি মুসাফির হিসেবে খুশি নাই। দয়া করে আমি আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করেছি, পরিবেশটা নষ্ট করবেন না। টাকা দেন আর না দেন, ধৈর্য নিয়ে বসে থাকেন। আমাকে আমার বক্তব্যটা শেষ করতে দেন। কথা বলেন না কেন? একটা বিষয় ধরেছি, শেষ করা দরকার আছে না নাই? না হলে আপনারা আবার সাইস্টলে সমালোচনা করবেন। আমি তো আদর্শ নেতার কথা বলতেছি, জালেম নেতার কথা বলবো না? বলবো, অবশ্যই বলবো। একটু অপেক্ষা করেন। সোজা ডান হাত পকেটে দেন, আমি দিচ্ছি। যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। রুমান্ডে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। সবাই আচ্ছা চলেন আমরা আলোচনা শুরু। লিল্লাহি তাকবীর। এদিক তাকান ভাই, বিরক্ত হয়ে গেছে। এটা শুরুতে করে নিলে আর এটা বিরক্ত হইতে, আর শেষের দিকে তো মনে করতেছে হুজুরের ওয়াজ বাকি রেখে কি শুরু করি। আচ্ছা বসো, সভাপতি কয়নি, প্রধান অতিথি কয়নি, আপনারা ম্যানেজ করুন। আচ্ছা লিল্লাহি তাকবীর। বাজান গো আমার হযরত ওমর ফারুক ডেকে বলেন, যতক্ষণ পর্যন্ত ইলাসের হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। বলেন আল্লাহু আকবার। এবার হযরত ওমর ফারুক ডেকে বলে, দেখো তো প্যাকেটের ভিতরে কোনো চিঠি পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে একখানা চিঠি পাওয়া গেল। চিঠির ভিতরে 2 লাইন কথা লেখা আছে। 1 নাম্বার লেখা আছে পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদার 44 নাম্বার আয়াতের শেষের অংশ, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেটির মধ্যে লেখা আছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি যদি আল্লাহর বিধান মোতাবেক বিচার ফয়সালা না করেন আপনি কুফরি করলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, যারা আমার বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না ওরা হলো কাফের। ওরা কি কথা বলে?
মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না, বিচার করে না, এরা কি কথা কয় না? আল্লাহর আইন দিয়ে কি বিচার হয়? আল্লাহ পাক বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার ফয়সালা করে না, ওরা হলো জালেম। আবার একই সূরার আল্লাহর একটি আয়াতের ভিতরে বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআনের বিচার ফয়সালা করে না, ওরা হলো পাপাচারী, ওরা হলো ফাসিক। খলিফাকে হুমকি দেওয়া হয়েছে, খলিফা আপনি যদি আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা না করেন তাহলে আপনি কুফরি করলেন। হযরত ওমর ফারুক লোকজনকে চতুর্দিকে ছড়ায় দিলেন, দেখো তো এই লাশের হত্যাকাণ্ড কে ঘটাইলো, তাদের বিচার করতে হবে, খোঁজো। চতুর্দিকে তোমরা আসামি খোঁজার চেষ্টা করো। খুঁজতে খুঁজতে কোন আসামি খুঁজে পাওয়া গেল না। সিটির 2 নাম্বার লাইনে লেখা আছে খলিফা যদি আসামি খুঁজে না পান আপনার বাড়ির দাসীকে আপনি বলবেন। আমার ভাইয়েরা, এইবার হযরত ওমর ফারুক বাড়ির দাসীকে রিমান্ডে নিলেন, নিয়ে জিজ্ঞাসা করেন, বলো তো বলো দাসী, এই লাশের হত্যাকাণ্ড সম্পর্কে কি তথ্য তোমার জানা আছে? এইবার ডেকে বলে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি যতটুকু দেখেছি তাই আপনাকে বলবো। আপনি যখন বাড়ির বাহিরে যান, আমি যখন দরজাটা লাগাইতে যাই, সেদিন দেখেছিলাম দরজা লাগাইতে গিয়ে একটা সুন্দরী মেয়ে, পুরে মদিনা বললেও ভুল হবে না, এত সুন্দরী মেয়ে আমি কখনো দেখি নাই। ওই মেয়েটাই প্যাকেটটা নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন, প্যাকেটটা রাখলেন, এরপরে মেয়েটা চলে গেল। আমি পিছনে পিছনে মেয়েটাকে ফলো করলাম। এইবার পিছনে যাইতে যাইতে দেখি ওই যে একটা জঙ্গল দেখা যায়, জঙ্গলের পাশে ছোট্ট একটা কুটির ঘর আছে, ঝুপড়ি ঘর আছে, ওই ঘরের ভিতরে মেয়েটা প্রবেশ করলো। যতটুকু তথ্য আমি জানা জানি তাই আপনাকে বললাম। এখন এই লাশ কারকে হত্যা করেছে সঠিক তথ্য যদি জানতে চান, এখনই ওই মেয়েটার বাড়ি ঘেরাও করে মেয়েটাকে জিজ্ঞাসা করেন। এইবার হযরত ওমর ফারুক দলবল নিয়ে লোকজন নিয়ে চলে গেলেন। বাড়ির চতুর্দিকে ঘেরাও করার পর দরজায় গিয়ে নক করেন, ভিতরে কে আছো, দরজা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসে, কে? হযরত ওমর ফারুক দেখে বলে, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর দরজায় দাঁড়িয়ে আছি, দরজা খোলো। হযরত ওমরের নাম শোনার পরে কলিজায় পানি নাই, পানি শুকে গেছে। আস্তে আস্তে ধীর গতিতে আয়েশা দরজা যখন খুলে দিলেন, হযরত ওমর বাড়ির ভিতরে প্রবেশ করে তাকায় দেখলেন একটা বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছেন। মানুষটিকে সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন, মুরব্বী এই বাড়িতে কে কে থাকে? মুরব্বী ডেকে বলে, আমি আর আমার একটা মা মরা মেয়ে থাকি। হযরত ওমর ফারুক বলে, আপনার মেয়েটাকে ডাক দেন। মেয়েকে ডাক দেওয়া হলো। মেয়েকে ডাক দেওয়ার পরে জিজ্ঞাসা করে, এইটা কি? বলে, আমার বাবা। যেহেতু বাবা মেয়ের সম্পর্ক, কোন ভদ্রলোক বাজে মন্তব্য করতে পারে না। এইবার মেয়েকে জিজ্ঞাসা করে, মেয়েরে আমার বাড়িতে লাশের প্যাকেটটা কেন রেখেছো? এই সন্তান কারকে হত্যা করলো, কেনই বা হত্যা করা হলো? পুরো ঘটনা তাড়াতাড়ি করে আমাকে খুলে বলো। মেয়েটা চোখের পানি ছেড়ে দেয়া কাঁদে আর ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন একটা কথা আজকে আমি গোপন করব না। আমার জীবনে যা ঘটে গেছে তাই আজকে আপনাকে বলবো। হযরত ওমর ফারুক ডেকে বলে, মেয়েরে বলো তো এই সন্তানটা কার? ডেকে বলে, খলিফা আমার। হযরত ওমর ফারুক ডেকে বলে, তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা ডেকে বলে, না আমার বিয়ে হয় নাই। তাহলে সন্তান পাইলা কোথায়? তাড়াতাড়ি করে ঘটনাটা খুলে বলো। মেয়েটা ডেকে বলে, খলিফা একটা কথা আমি মিথ্যা বলবো না, বাড়াইয়া বলবো না। ও খলিফা, আমার 1 নাম্বার অপরাধ, আমি গরিবের ঘরে সুন্দরী মেয়ে, এটা আমার 1 নাম্বার অপরাধ। দেখবেন গরিবের ঘরে যদি সুন্দরী মেয়ে হয়, এলাকার কখনো ছেলেরা কুপ্রস্তাব দেয়, আজে বাজে কথা বলে, নানান ধরনের কথা বলে, ভাব জমাইতে চায়, কথা বলে, ঠিক কিনা? আমার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার ডেকে বলে, খলিফা আমার 1 নাম্বার অপরাধ, আমি গরিবের ঘরে সুন্দরী মেয়ে। এলাকার বকাটা ছেলেরা আমাকে নানাভাবে কুপ্রস্তাব দিত, আজে বাজে মন্তব্য করতো, আমি তাদের কথায় কর্ণপাত করতাম না।
কিন্তু একদিন আমি যখন জঙ্গলে লাকড়ি আনার জন্য গেলাম, খড়ি আনার জন্য গেলাম, গহীন জঙ্গলের ভিতরে চলে গেছি। ওই ছেলেগুলো উঠ পেতেছিল, আমার জানা ছিল না। ওরা আমাকে ধরলো, আমার উপরে নির্যাতন করলো, যার ফলে আমার গর্ভে এই সন্তানটা এসেছে। খলিফা, ওরা আমাকে ধর্ষণ করার কারণে আমার পেটের ভেতরে সন্তানটা আস্তে আস্তে বড় হতে লাগলো। আমি লজ্জায় মুখ দেখাইতে পারলাম না। আস্তে আস্তে সন্তানটা বড় হয়ে যাওয়ার পর আমি যখন সন্তানটাকে জন্ম দিলাম, সন্তান জন্ম দেওয়ার পরে বাইরে যাইতে পারি না, খাবারের কোনো ব্যবস্থা করতে পারি না। কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল, কোনো খাবার নাই, আমিও ক্ষুধার্ত, আমার সন্তানটাও ক্ষুধার্ত। এমন অবস্থা হয়ে গেল, সন্তানকে দুধ পান করাবো, এমন এক ফোঁটা দুধ আমার স্তনেও নাই। সন্তানটা যখন ক্ষুধার যন্ত্রণা চিৎকার মেরে আহাজারি করে কান্নাকাটি করতেছে, সন্তানের চিৎকার আমাকে মানসিক ভাবে পাগল বানায় দিল। আমি তখন পাগল হয়ে গেলাম। পাগল হয়ে হাতের কাছে পাওয়াটা ধারালো অস্ত্র দিয়া তখন যে কোপাইতে কোপাইতে নিজের সন্তানটাকে 12 টুকরো করেছি, আমি নিজেও জানি না। সন্তানের কান্না যখন বন্ধ হয়ে গেল, নিজের দিকে তাকা, দিকে রক্ত বের হয়ে যাইতেছে, তখন বুঝতে পেরেছি যার সর্বনাশ হয়ে গেছে। তখন মনে মনে ভাবলাম, আমার অপরাধ থাকতে পারে, ওরা আমাকে ধর্ষণ করেছে, ওদের অপরাধ থাকতে পারে, কিন্তু এই নিষ্পাপ শিশুর তো কোনো অপরাধ ছিল না। আমি কেন তাকে হত্যা করলাম? পরকালে তো আল্লাহ আমার বিচার করবেন। এই জন্য আল্লাহর আদালতে বিচার হওয়ার আগে আমার যা শাস্তি দুনিয়াতে হোক, বিচার পাওয়ার আশায়, ন্যায় বিচার পাওয়ার আশায়, আমি জানি আপনি আমাদের রাজ্যের খলিফা, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, আপনার কাছে আমি ন্যায় বিচার পাবো, এই আশায় সন্তানের লাশটা প্যাকেট করে চিঠিটা লিখে আপনার বাড়িতে রেখে আসছিলাম। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে, বিরক্ত হইতেছে। এবার হযরত ওমর ফারুক ডেকে বলে, ছেলেরা, ছেলেদেরকে দেখলে চিনতে পারবা? ডেকে বলে, হ্যাঁ আমি চিনতে পারবো। আমার ভাইরা লম্বা ইতিহাস, লম্বা ঘটনা আমি লম্বা করব না। হযরত ওমর ফারুক এইবার চতুর্দিক দিয়ে আসামি খোঁজার চেষ্টা করতেছেন, কারণ হযরত ওমর ফারুক বলেন, তো কি দিয়ে বিচার করবেন? আল্লাহু আকবার বলেন। বিচার করা লাগবে কি দিয়া? কোরআন দিয়া। লম্বা ঘটনা লম্বা করব না, সংক্ষিপ্ত করে কথাটা বলে দিয়ে যাই। বাজানো গো আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কারা জাহান্নামে নিয়ে যাবে, কেমন নেতারা জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সেদিন তারা ডেকে বলে, হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথ পুষ্ট করে গোমরাহি বানাইয়া, মিসগাইড করে, ভুল ইনফরমেশন দিয়ে ভুল পথে পরিচালিত করে, ধোঁকা দিয়ে বোকা বানাইয়া আমাদেরকে জাহান্নামের পথে পরিচালিত করেছিল। এরপরে তারা বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। সেদিন তারা বলবে, হে আমাদের রব, যেই নেতার কারণে, যেই মুরব্বির কারণে আজকে আমরা জাহান্নামের আগুনে জ্বলতেছি, আমাদের চাইতে ওদের আযাব আপনি দ্বিগুণ করি। ফেরেশতারা যদি আমাদেরকে 10 ঘন্টা পিটায়, এই সেই নেতা, এই সেই মুরব্বি যার কারণে জাহান্নামে আছি, ফেরেশতারা যেন ওরে 20 ঘন্টা পিটায়, আমাদের চাইতে ওদের আযাব আপনি দ্বিগুণ করুন, ওদেরকে আপনি ডবল আযাব দিন। আপনার আযাব অভিশাপ দিয়ে ওই নেতাকে পাকড়াও করুন, ওই মুরব্বিকে ধরুন, এই সেই মুরব্বি, এই সেই নেতা, ওর কারণে আমি জাহান্নামে আসছি। বুঝেন না? রাগ করতেছেন? কারা জাহান্নামে নিয়ে গেল? কথা কয়টা? কেমন নেতা? ওমরের মতো না, আবু বকরের মতো না, বিশ্ব নবীর মতো না। এমন যদি চরিত্রওয়ালা নেতা হয়, ওই নেতা জনগণকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেই নেতা নিজের ইমামতিতে নামাজ আদায় করে, কর্মীদেরকে ডেকে বলে, শোন, আমার কর্মী হতে গেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। খবরদার, খবরদার, পাপের কোনো কাজ করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না। কিন্তু এমন নেতা আছে, বাপরে বাপ, জনগণের হাতে কি তুলে দেয়? পিস্তল। কি তুলে দেয়?
নেতার সাথে আপনি ওটা বসা করবেন, নেতা আপনারে পিস্তল দিল, মদের বোতল দিল, হোটেলে নারী দিল। যেই নেতা আপনার হাতে পিস্তল ধরা দিল, হোটেলে নারী দিল, মদের বোতল দিল, ওই নেতার কারণে আপনি জোর করে জায়গা জমি দখল করলেন, টেন্ডারবাজি করলেন, চাঁদাবাজি করলেন, নিরপরাধ মানুষকে খুন করলেন, নেতার জন্য দুনিয়াতে যা করে গেলেন। যেই নেতা আপনার হাতে পিস্তল তুলে দিতে পারে, জোর করে জায়গা জমি দখল করা শিখায়, টেন্ডারবাজি চাঁদাবাজি শিখায়, আপনার হাতে মদের বোতল দেয়, হোটেলে নারী দেয়, ওই নেতা জাহান্নামে যাবে, আপনাকে নিয়ে যাবে। কথা বলেন এরকম আছে না? কোন নেতা জাহান্নামে নিয়ে যাবে? যে নেতা আপনারে দিয়ে খারাপ কাজ করায় দেয়, যে নেতা আপনাকে ক্যাডার বানায়, মাস্টার বানায়, সন্ত্রাস বানায়। কথা বলে ঠিক কি না? রাগ করতেছে? আজকে সমাজে চাঁদাবাজি আছে না? টেন্ডারবাজি আছে না নাই? খুন আছে না নাই? ক্যাডার বাহিনী আছে না? তো মনে রাখবেন, এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। যেই নেতা আপনাকে মসজিদের দিকে ডাকে, নামাজের দিকে ডাকায়, যে নেতা বলে আমার কর্মী হলে 10 টাকা কোনো জনগণের কাছে জোর করে খাওয়া যাবে না, টাকা লাগলে আমি তোদেরকে খাওয়াবো। কথা বলেন, খবরদার আমরা নিরীহ জনগণের উপরে কখনো আঘাত করবি না, কারো কাছে 10 টাকা চাইবি না। এই ধরনের নেতারা আপনাকে খেয়াল করে। যারা আদর্শ নেতা, কথা আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নেতা যদি আদর্শবান, নামাজি, আল্লাহওয়ালা, নেককার হয়, তার কর্মীদেরকেও সে নেককার, সৎ বানাবে। কথা বলে ঠিক কিনা? আর নেতা যদি বেনামাজি হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, হারামখোর হয়, আপনাকেও তাই বানাবে। ওই যে একটা গল্প আছে, শুনবেন, রাগ করবেন না তো। এক ধনী বেচারা রক্ত রাখবে, কথা কি বুঝছেন? কোন লোকের সাথে রক্তের গ্রুপ মিলে না, এক কৃপণের সাথে রক্ত মিলে গেছে। কৃপণকে যা বলছে, তোর রক্ত দেওয়া লাগবে। কৃপণ বলে আমি ঠিক মতো ভাতই খাই না, আমি রক্ত দেওয়ার মানুষ। জোর করে হাসপাতালে ধরে নিয়ে গেছে, নিয়ে যায় 3 ব্যাগ রক্ত নিয়ে ধনী বেচারা একটা চেক লিখে দিয়েছে 3 লাখ টাকার। কয় লাখ? 3 লাখ টাকা। কৃপণ হাতের মধ্যে চেক পাই বলে দেখি 3 লাখ টাকার চেক। আমি 3 ব্যাগ নিয়ে আর লাগবে না, যদি লাগে তোর টেলিফোন করা হবে। কয়েক মাস পর ধনী বেচারা আবারও রক্তের প্রয়োজন হলো, কৃপণের কাছে মোবাইল দিয়ে টেলিফোনে, হ্যালো কৃপণ, আপনি সেই ধনী ব্যক্তি? বলে হ্যাঁ। হাসপাতালে যান, আমি আসতেছি। হাসপাতালে রুগী আসার আগে কৃপণ 3 ব্যাগ রক্ত দেওয়া শেষ। কথাকে বোঝেন না? ওই যে টাকার লোক কথা বলে। এইবার 3 ব্যাগ রক্ত দিয়ে বসে আসে। এইবার ধনী বেচারা দিয়েছে মাত্র 10 টাকা, 2 টাকার নোট, তার 3টে সেরা, 2টা কোনো মতে কমর সোজা করে দাঁড়িয়ে আছে। এই সেরা 10 টাকা পাইয়া কৃপণ বলতেছে, ভাই এটা কি করলেন? এইবার রক্ত মাত্র 10 টাকা। আগে 3 ব্যাগ রক্ত দিলাম, 3 লাখ টাকা দিলেন, আর এইবার মাত্র 10 টাকা। কারণটা কি? দোষ আমার না, দোষ তো। কেন? আগে আমি ধনী ছিলাম, মনটাও বড় ছিল, তুই কৃপণ, তোর রক্তে ভেজাল। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকে গেছে, সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? যেমন লোকের সাথে ওরা ভাষা করবেন, কোন দাড়িওয়ালার সাথে ওরা ভাষা করলে 2 দিন পর আপনিও দাড়িওয়ালা হবেন। আর সুদ করে সাথে ওরা ভাষা করলে আপনিও পাকা সুদখোর হবেন। কথা কয় না? বেনামাজি বন্ধু বান্ধব বানাইলে ওরা নামাজ পড়ে না, আপনারাও নামাজ পড়তে দিবেন। কথা কয় না? এবার শোনেন, কোন মুরব্বী আপনাকে জাহান্নামে নিয়ে যাবে? যে মুরব্বী, শোনেন, আপনি এসে বলেন ভাই মাথায় টেনশন, ভাল লাগে না, টেনশন দূর করার ঔষধ আছে, গাঁজা খা, বিড়ি খা, সিগারেট খা, ফেন্সিডিল খা। এই যে আপনাকে একটা অবৈধ নিশার দিকে ঠেলে দিবে, আছে না? জোরে বলেন, আছে না? যেই মুরব্বীকে আপনি বিশ্বাস করলেন, ভরসা করলেন, যার কথা আপনি ওটা বসা করেন, একদিন আপনার হাতে মদের বোতল তুলে দিলে, একদিন সিনেমা হলে নিয়ে গেল, একদিন যাত্রা দেখাইতে নিয়ে গেল। এরকম বন্ধু আছে না? এরকম মুরব্বী আছে না? নাই? তাহলে ওই মানুষটা আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? আপনি দিল থেকে বলেন, জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? তাহলে এমন লোকের সাথে ওঠা বসা করা যাবে? নামাজির সাথে ওঠা বসা করলে আপনি নামাজি হবেন, দাড়িওয়ালার সাথে ওঠা বসা করলে আপনিও দাড়িওয়ালা হবেন, আল্লাহওয়ালা, কোরআন পড়নেওয়ালা, ভালো মানুষের সাথে ওঠা বসা করলে আপনিও ভালো মানুষ হবেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য বন্ধু নির্বাচনে খুব সতর্ক। কোন বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর এদের সাথে বন্ধুত্ব করা যাবে? বন্ধুত্ব করতে হবে ভালো মানুষের বাড়ি, ভালো মানুষের সাথে। যে বন্ধু হাত ধরে আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে যায়, এটা হলো আসল বন্ধু। কথা বলেন।
আর যে বন্ধু হাত ধরে মেলায় নিয়ে যায়, সিনেমা হলে নিয়ে যায়, বন্ধু না শত্রু? রাস্তাতে একটা মহিলা গেলে দোস্ত জিনিস গেল রে, ওই বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এমন বন্ধুর সাথে বন্ধুত্ব রাখা যাবে? যারা বলেন বন্ধুত্ব রাখা যাবে? আমাদের সচেতন হওয়ার দরকার আছে না? না, তাহলে এদিক খেয়াল করেন। ওদের কথা বলতে গেলে আরো সময় লাগবে, এত সময় আমার হাতে নাই, আমি আপনাদেরকে কষ্ট আর দিতে চাই না। তাহলে নেতা নির্বাচিত করতে হবে আদর্শ নেতা। কথা বলেন, ভালো, সৎ, যোগ্য, জনদরদি, গরিবের দুঃখী এমন মানুষকে নির্বাচিত করতে হবে যে মানুষ আপনাকে কলিজা দিয়ে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? যে জনগণের দুঃখ দেখে কাঁদে, যে জনগণের সুখ দেখে হাসে, যে নেতা আপনার জন্য জীবন দিতে রাজি, আপনিও তার জন্য জীবন দিতে রাজি হন, কোনো সমস্যা। কিন্তু এমন পিছিয়ে দৌড়েন না যে আপনারা সামনে দিয়ে পেছন দিকে ভাগিয়ে দৌড় মারে, লাস্টে আপনারা জেলখানায় নিয়ে যাবে, বউ বাচ্চা কান্দে পড়ে যাবে। কথা কয় না? যাতে আপনি বিপদে পড়লে ওই নেতা যেন বিপদের দুর্দিনে পাশে দাঁড়ান, আপনি যেন জেলখানায় থাকলে আপনার বাড়িতে যেন ব্যাগ ভরে বাজার পাঠায়, আপনার স্ত্রী সন্তানের খবর নেয়। কথা বলেন না কেন? যাত্রার পিছনে লাভান না, নেতা পাইছে একখান উমুক দুলে ভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলে ভাই গেছে কবরে, তোমরা কেন পড়ে? যাত্রার পিছনে স্লোগান দিয়ে লাভ নাই, বুঝে শুনে লাফাইতে হবে। খুব সতর্ক। কথা বলেন ঠিক কিনা? খুব সতর্ক ভাবে জমিনে চলতে হবে। আমরা ভালো মানুষের সাথে ওঠা বসা করবো ইনশাআল্লাহ। কথা ভুলে গেছেন তাই না? তাহলে ভাইরা আমার, যে 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আরো 2টা আয়াতের আলোচনা করার ইচ্ছা বড় ছিল, কিন্তু এখন তো আজান হয়ে যাচ্ছে। বাজান কষ্ট হচ্ছে আপনাদের? এলাকায় নামাজ পড়া 7:09 বাজে। আচ্ছা, কি হয়েছে? ওয়াজ করবো? আসরের নামাজ পড়বেন না? আসরের নামাজ পড়বেন? কারা কারা পড়বেন হাত তুলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আসরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই, নিজের নেক আমল দিয়ে জিন্দেগি সাজাইতে হবে। অজদসিও তো অনেক শোনা যাবে, কিন্তু এক ওয়াক্ত নামাজ যদি চলে যায়, বলেন তো এরকম হাজারো মাহফিল দেখে ওই নামাজ পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? আল্লাহ তখন ডেকে বলবে, এ গোলাম রব্বানি বক্তা, তোর কারণে পীরগঞ্জের মানুষ একদিন আসরের নামাজ পড়তে পারিনি, এদিকে আয়, আজকে তোকে তক্তা বানায় জাহান্নামে ফেলে দেবো। তখন আমার অবস্থা খারাপ। কথা বলে ঠিক কিনা? আমি আপনাদেরকে ওই বুড়ি মহিলার কথা বলতে চাইছিলাম, ভুলে গেছি। ওগুলা শোনার দরকার নেই। কথা বলে চলবি একটা শ্রেণী। বস বস বস। লিল্লাহি তাকবীর। যেহেতু ওয়াদা দিয়েছি, কথাটা বলেই দিয়েছে, রাগ করতেছেন না আমার ভাইয়েরা? এইবার বুড়ি মহিলাকে বাদশা হারুন রশিদের দরবারে ডাকা হলো। বাজানো আমার ডাকার পর ডেকে বলে, বুড়ি মহিলা, তোমার বাড়িতে আমি গতকাল রাত্রিতে গিয়েছিলাম, আমার জন্য কল্যাণ কামনা করে দোয়া করেছো, হায়াত কামনা করেছো, আমি খুশি হয়েছি বুড়িমা, কিন্তু আমার ছেলে মারা যাওয়ার দোয়া কেন করলা? এই রাজ্যের মসজিদ মারা যাওয়ার দোয়া কেন করলা? তাড়াতাড়ি করে আমাকে 2টা বিষয় খুলে বলো। রাগ করতেছে? ওইদিকে হযরত ওমর ফারুক আসামি খুঁজতেছে, মনে আছে? আচ্ছা, কথা খুব ভুলে যাই না আপনারা। আচ্ছা, এদিকে খেয়াল করে শোনেন, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। এইবার পরিবারের রেখে বলে, খলিফা, আপনি ভালো মানুষ, আপনার ছেলেটা যে ভালো হবে আর কি গ্যারান্টি দেওয়া যাবে? হাজিরি বেটাও ফাজি হয়, আলেমের বেটাও জালেম হয়। কথা কেন? আমি মনে মনে ভাবতেছিলাম, আপনার ছেলে যদি অকাল মৃত্যুবরণ করে, যে ছেলেগুলো শিশুকালে মারা যায়, এই সন্তানগুলোর সাথে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে পিতামাতার সাথে পরিচয় করায় দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো মাতা পিতার উপকারে আসবে। আমার ভাইরা, এমনও বলা হয়েছে, এই সন্তানগুলো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে তার মাতা পিতাকে জান্নাতে নিয়ে যাবে। আমি চাইছিলাম আপনার সন্তান যদি তাড়াতাড়ি মারা যায়, এই সন্তান যেন পরকালে আপনার উপকারে আসে। বলেন সুবহানাল্লাহ। রাজ্যের মুয়াজ্জিন মারা যাওয়ার দোয়া কেন করলাম? হাদিস শরীফের ভিতরে আছে, 7 বছর 12 বছরে যদি কেউ আল্লাহর ঘরে আযান দেয়, কঠিন কিয়ামতের ময়দানে
সবার চাইতে মুয়াজ্জিন যারা আযান দিয়েছিল বাজার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যারা আযান দিয়েছিল সকলের গর্দন থাকবে সবার উঁচুতে, সবার চাইতে ওই মানুষগুলোর মাথা উঁচু উঁচু লাগাবে। সবাই দেখে বলে কি ব্যাপার, এদের দেহটা এত লম্বা কেন, গর্দনটা এত উঁচু কেন, কারণ কি, এরা কারা? তখন দিকে বলবে ঘুমাইছিলা তোমরা, আর ফজরে জোহরে আসরে মাগরিবে এশায় পাঁচ ওয়াক্ত সালাতে নামাজের কয়েক মিনিট আগে আল্লাহু আকবার বলে আযানের ধ্বনি দিয়েছিল যারা, দুনিয়াতে মুয়াজ্জিমি করেছিল যারা, আজকে সম্মান মর্যাদার দিক দিয়া হাসরের ময়দানে তারাই হলো সেরা। সুবহানাল্লাহ বলে মুয়াজ্জিনদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় দেবেন, বলেন আল্লাহু আকবার। 7 বছর 12 বছর যারা আল্লাহর ঘরে আযান দেবে, নামাজ আদায় করবে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবে, এই মানুষগুলোকে আল্লাহ পাক জান্নাত দান করবেন, বলুন সুবহানাল্লাহ। আমরা মুয়াজ্জিনদেরকে দেখে অবহেলা করি, দুঃসাই করি, খারাপ ব্যবহার করি, মনে হয় মুয়াজ্জিন ইমামকে চাকর পাইছে, এরকম ধনী সভাপতি সেক্রেটারি মসজিদে আছে না নাই? ওদিকে আপনার বাড়ি চাকর জায়গায় মসজিদে এলে কে মসজিদ সাফ নাই, মসজিদ সাফ করার দায়িত্ব কার? মুয়াজ্জিন ইমামের নাকি পুরো এলাকার মানুষের? দায়িত্ব দিয়েছেন দেখে এবারে কিনে নিয়েছেন নাকি? বিশ্বনবী এক জায়গায় নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পর মসজিদের পাশে একটা কবর, ওই কবরের দিকে ইশারা করে নবীজি ডেকে বলেন এই কবরে থাকা ব্যক্তিটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বললেন নবী গো বুঝতে পারলাম না এই মানুষটা কেন জান্নাতি। বিশ্ব নবী ডেকে বলেন এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটাকে ঝাড়ু দিত, পরিষ্কার করত, মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে, মসজিদ পরিষ্কার করার কারণে আল্লাহ খুশি হয়ে তার কবর জান্নাত বানায় দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ ঝাড়ু দিলে আপনার আমলনামায় সব লেখা হবে। আল্লাহর পবিত্র ঘর আপনি ঝাড়ু দিতেছেন, পরিষ্কার করতেছেন, মাঝে মাঝে মসজিদ ঝাড়ি দিবেন, ভিতরে অহংকার থাকলে পরিষ্কার হয়ে যাবে। কথা বলেন, ওটা খালি মুয়াজ্জিন ইমামের দায়িত্ব না, মাঝে মাঝে আল্লাহর ঘর একটু পরিষ্কার করবেন, দেখবেন দিলটা হালকা হয়ে যাবে, রাগ কমে যাবে, অন্তরের ভিতরে একটা আলাদা ভালো লাগা কাজ করবে। কথা বলে ঠিক কি না? আর মুয়াজ্জিনকে আমরা যাই এমন ঝাড়ি মারে কারা? 7 দিন পর পর জুমার নামাজে যায় যারা। কথা বল না কেন? 5 ওয়াক্ত নামাজি এদের সাথে কোনোদিন ইমাম মুয়াজ্জিনের বাজে না, খারাপ ব্যবহার হয় না। ওই যে মাঝে মাঝে যারা খালি যায় ওরা যায় ওই হুজুরে ভুল ধরা যায়, এরকম আছে না নাই? তবে পীরগঞ্জের মাটিতে নাই, গ্যারান্টিতে বলতে পারি। তাহলে মুয়াজ্জিন এদিকে খেয়াল করেন, কিয়ামতের ময়দানে তাদেরকে সম্মান মর্যাদা বাড়ায় দেবেন কি? সেই সম্মানিত মানুষের সাথে খারাপ বেয়াদবি আচরণ করলে আল্লাহর কাছে আপনার বিচার হবে না, জবাব দেওয়া লাগবে না? ইমাম মুয়াজ্জিনের সম্মান মর্যাদা অনেক বেশি। যার পেছনে নামাজ আদায় করতেছেন সেই মানুষটাকে আপনি চোখ রাঙানি দেখান, কত বড় আপনার সাহস? হ্যাঁ, যার ইমামতিতে আপনি পেছনে দাঁড়ায় নামাজ আদায় করেন, সেই ইমাম মুয়াজ্জিনের সাথে খারাপ ব্যবহার করেন, এটা কি উচিত? কথা বলেন, এটা কি উচিত? আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, বাকি কথা বলতে গেলে আরো সময় লাগবে, যেহেতু আসরের নামাজ নিকটবর্তী। যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক এই কথাগুলোর উপরে